परम करुणा सिंधु सर्वावतार सार शिरोमणि परमानंद कंद नदियानंद नदिया विहारी गौरियार प्राणनाथ गौरेश्वर निखिल जीवेर प्राणेश्वर प्राणवल्लभ प्राणदयित पतिमोर गौरचंद्र प्राणपति प्राण सर्वस्व श्री श्रीमन महाप्रभुर शुभ जन्मोत्सव 539तम फाल्गुनी पूर्णिमा समागत प्राय चैतन्येर जन्मयात्रा फाल्गुनी पूर्णिमा ब्रह्मादि এই তিথির করেন আরাধনা সর্বশুভদায়িনী अपराध विनाशिनी प्रेमदायिनी এই তিথি যখন ব্রহ্মাদি এই তিথির আরাধনা করেন কেন করেন বললেন তারাই তো জানেন তারাই তো মানেন তো করবেন না কেন শিব শুক নারদ তারা বেদ বিচারে এত যে বিচার করছেন কিছু নির্ণয় হলো কি না চলছেই মামলা চলছেই বলে 20 বছর ধরে মামলা চলছে বলেন না নির্ণয় হয়েছে না হি পরাৎ পর মহাপ্রভুর উপরে আর কোনো পরাৎ পর তত্ত্ব নাই এটা জেনে তিনি এমন লীলা করছেন এত সহজে এত হাতের কাছে এসে গেছেন নারায়ণ তো এত হাতের কাছে আসেন না নৃসিংহ বামন বরাহ তারা তো এত সন্নিকটে আসেন না এই ভক্তভাব অঙ্গীকারকারী সর্বোত্তম নরলীলার ভূমিতে যেখানে নেমেছেন করুণার চরম সীমায় মহাজন বললেন পতিত দেখিয়া কে উঠিবে কাঁদিয়া পতিত পাবন বানা শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার অন্য কথা পরে কথা তো অনেকই আছে আগে করুণার কথা এই জন্য তারা ভাবে বিভোর হয়ে যাচ্ছেন দাস্যভাবে নাহি পরাৎ পর ভাব বিভোরে চারিদিকে সাজো সাজো রব সকাল থেকে রাস্তায় দলে 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 কত দেশি বিদেশি ভক্ত গৌরাঙ্গগণ কাতারে কাতারে মানুষ মানুষ বলা যায় না সকলেই নররূপ ধরিয়ারে প্রভু যখন নরলীলা করছেন
বাকি সবাই পার্শ্বদ, তার অনুগামী, তারাও তো সবাই নরলীলার ভূমিতে নেমে আসছেন। ব্রহ্মাণ্ডের সব শিব শুক নারদাদি মনুষ্যে প্রকাশে। গঙ্গার ওপারে যেতে 1 ঘন্টা সময় লাগছে, এপারে আসতে 1 ঘন্টা সময় লাগছে। সমস্ত আশ্রম, মঠ, মন্দির, দেবায়তন সুসজ্জিত, সব জায়গায় ভক্ত সমাগম, উৎসব মহোৎসব, আর একটি দিনের প্রতীক্ষা। তো এই যে এতেকে এই তিথির করিলে সেবন, কত জায়গায় যে পাঠ কীর্তন হচ্ছে, যাত্রা, নাটক, লীলারস সংকীর্তন, নামযজ্ঞ হচ্ছে, ভক্ত সমাবেশ, তেমনি তাতে এই নদিয়ার মহামহোৎসবে, নবদ্বীপের শ্রেষ্ঠতম উৎসব এই ফাল্গুনী পূর্ণিমা মহোৎসব। আমরা বলে এসেছি এটি নবদ্বীপের তথা নদিয়ার, বাংলার, আমাদের সম্প্রদায়ের জাতীয় উৎসব, সর্বশ্রেষ্ঠ মহোৎসব। তাতে চৈতন্য ভাগবত আশ্রম রাজারঘাট এ আশ্রমও অংশগ্রহণ করেছে। কীরকম সুন্দর পরিবেশ! আমরা নবদ্বীপবাসী, আমরা নদিয়াবাসী, আপনাদেরকে শোনাচ্ছিলাম না, আমি আমার নিজের জীবনের ঘটনাই শোনাচ্ছিলাম যে আমার জন্ম এখানের থেকে অতি কাছে, ওই ফুলিয়ার গায়ে তাহিরপুরে আমার পিতৃভিটা, মাতৃভিটা রানাঘাটে। তো এখান থেকে অতি নিকটে হরিদাস ঠাকুরের পদপ্রান্তে, ওখান থেকে ফুলিয়া হরিদাস ঠাকুরের ভজনস্থলী খুব নিকটে। প্রভু জন্ম দিয়েছেন গঙ্গার তটেই, গঙ্গার কূলেই। এই জন্য সব সময় মনে হয় আমি রানাঘাটের ছেলে, তাহিরপুরের ছেলে। এই জন্য সব সময় মনে হয় যে আমরা নদিয়াবাসী, আমরা গৌর বড় ভালোবাসি, আমরা গৌর বিহনে জানি না, মানি না, অন্যত্র যেতে চাই না। কেন? নবদ্বীপের এত মহিমা, গৌরমণ্ডলীর এত মহিমা, গৌরমণ্ডলী থেকে বোঝা যায়নি। বুঝতে হলো বৃন্দাবনে গিয়ে, রাধাকুণ্ডে গিয়ে। গুরু মহারাজ বোঝালেন, গুরু বৈষ্ণব, সেই কল্পতরু, তাদের বাঞ্ছা কল্পতরুগণের চরণ ছত্র ছায়ায় বসে। মহাপ্রভু তো গাছ লাগিয়েছেন। এখন যেমন বৃক্ষরোপণ, বৃক্ষছেদন নয়, রোপণ করো। মহাপ্রভুও তো বৃক্ষরোপণ করলেন। মহাজন বললেন, স্থান হি স্থান রৌপলি, ঠাম হি ঠাম। কি রোপলি? বললেন শ্রীগুরু বৈষ্ণব রূপী কল্পতরু। সব জায়গায় কল্পতরু লাগালেন। এই হচ্ছে গৌরাঙ্গগণ। শ্রীগুরু বৈষ্ণব পদ কল্পতরু ছায়া পাইয়া, সব জীব তাপপাশরিল, মুই অভাগিয়া অতি, বিষয়ে মজিয়া রহিনু। দেহে মজে রইলাম। এই যে দেহটাকে সাজাচ্ছি, দেহটাকে সব কিছু বলে মনে করছি, ঘষাঘষি করছি, এইটাই জঞ্জাল হয়ে গেল। এই জন্য দরজা বন্ধ, তালা বন্ধ, তালা খুলছে না, খুলতে পারছি না তালা। শ্রী গুরু মহারাজ বলতেন, বাবা, এই দেহের বাইরে যাওয়া, দেহাবেশটাকে ত্যাগ করা বড়ই কঠিন, এর বন্ধন বড়ই শক্ত।
এই যে দেহটার বাইরে যাব, দেহবন্ধনের অতীত হব, আগে হয় মুক্ত, সর্ববন্ধনাশ। এই যে মনোবন্ধন, স্বভাব বন্ধন, কর্মবন্ধন, সংস্কারের বন্ধন, সামাজিকতার বন্ধন, কর্তব্যের বন্ধন, এর বাইরে যে যাব, তবে তো চিত্তটা একটা জায়গায় পৌঁছে স্থির শান্ত হবে, অভীষ্টের চরণে মনটা লাগবে, ইষ্টানুসন্ধান আসবে। এই জন্য এই অপেক্ষা সাধনা, সাধন ভক্তিতেই হবে, অন্য উপায়ে হবে না। শ্রীমন মহাপ্রভুর এই শুভ জন্মোৎসব, আমরা গৌরমণ্ডলকে ভালোবাসি, গৌরমণ্ডলকে বোঝালো ব্রজমণ্ডল, ব্রজমণ্ডল গৌরমণ্ডলকে পাওয়ালো। আমরা যে কথাগুলি বলবো সবই ব্রজমণ্ডলে বসে লেখা। আবার ব্রজমণ্ডলকে জানালো গৌরমণ্ডল, ব্রজমণ্ডলকে পাওয়ালো গৌরমণ্ডল। কি জানালো? বললেন চিন্তামণি, চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি। যেদিকে তাকানো যায় গৌরলীলা, গৌরভক্ত, গৌর নাম, গৌরধাম, সবই অভিনব। এখানের আকাশ বাতাস, ভগবতী ভাগীরথী, এখানের স্থির চর স্থাবর জঙ্গম অপ্রাকৃত দিব্য মহাভাব রস, প্রেম রস দিয়ে বিগঠিত। বৃন্দাবন ধাম যেন রাধাময়, লাদিনী শক্তিময়, মহাভাবময়। এই জন্যই তো বৃন্দাবন 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 বললেই প্রেমের সঞ্চার হয়। কেন হয়? মহাভাবময় বলে। রাধারানী প্রশংসা করছেন, যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো। গোবিন্দ বসতি, গোবিন্দ আনন্দময়, নিকটে বনিতা চয়, মধুর বিহরে অতি লোভা। আর এখানেও মহাপ্রভু লীলা করছেন, চারিদিকে অগণিত পার্ষদগণকে নিয়ে ব্রজলীলার আস্বাদন করছেন। স্বরূপের মধু গানে মুকুন্দ দত্ত, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষের কোকিল কণ্ঠের কীর্তনের মূর্ছনায়, অনুরণনে, গীতবিতানে ওখানে লীলা হচ্ছে, এখানে লীলা কীর্তন হচ্ছে, শ্রবণ হচ্ছে, অভিনয় হচ্ছে, গীতিনাট্য হচ্ছে, অনুকরণ হচ্ছে। ডুবিয়ে দিচ্ছেন। এখানে নাকি ডুব দেওয়া সহজ, এখানে ডুব দিয়ে আর ওখানে গিয়ে নাকি উঠতে হয়, আবার ওখানে ডুব দিয়ে এখানে এসে উঠতে হয়। কোথায়? ওই স্বরূপগঞ্জ ঘাটের থেকে ডুব দিয়ে এপারে শ্রীবাসঙ্গন ঘাটে, নাকি ফাঁসিতলা ঘাটে, না পোড়া ঘাটে? বলেন না, রাজার ঘাটে। তাহলে সোজাসুজি হয়ে গেল। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডোবে। তাহলে ডুবতে হবে আগে গৌর লীলায়, গৌর ধামে, গৌর নামে। গৌর ভক্ত সঙ্গ যেন হয় অনুক্ষণ। যেমন ভক্তের সঙ্গ হবে, হনুমানজি আছেন এখানে সামনেই, হনুমান ভক্তের সঙ্গ হলে হনুমানেরই মন্ত্র জপ করব, একটু আধটু করিও কখনো কখনো।
হনুমানজির সিদ্ধ মন্ত্র রয়েছে, হনুমান চালিসা রয়েছে, শ্রীগুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধার, বর্ণহু রঘুপতি বিমল যশু যো দায়ক ফলচার। আসলে কোনো জপতপই করি না, এটা একটা কথা বলার ভঙ্গি। কিছুই জপ করি না, উশৃঙ্খল জীবন, ভোগী জীবন। কথা তা নয়, কথার কথা। ডুব দিয়ে তারা মণিরত্ন তোলে, গৌর প্রেম সিন্ধু মাঝে, গৌর লীলা সিন্ধু মাঝে, কৃষ্ণ লীলারূপী শত শত ধারা বইছে এই অক্ষয় সরোবরের থেকে। কৃষ্ণ লীলামৃত সমস্ত লীলার ভিতরে সার, এটা সবাই জানে যারা ভাগবত অধ্যয়ন করেছেন। কিন্তু এই কথাটা সবাই জানেনও না, মানেনও না যে তার শত শত ধার 10 দিকে, একদিক নয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলেন 4 দিক নয়, ঈশান বায়ু নৈঋত, ঈশান অগ্নি নৈঋত বায়ু, বললেন সব দিকে, ঊর্ধ্ব অধ, তার শত শত ধার 10 দিকে বহে যাহা হইতে। কোথার থেকে? বললেন এই নবদ্বীপ ধাম থেকে। এই গৌরলীলা এখানেই রয়েছে, সেই অক্ষয় সরোবর, কোনোদিন শুকায় না, জল কমে না, বাড়ে, সব সময় উচ্ছ্বসিত হয়ে ওঠে। তরঙ্গ, বড় বড় ঢেউ, আর চারিদিকে বাতাস, এই যে গঙ্গার বাতাস আসছে, বৃক্ষলতা প্রকম্পিত, আন্দোলিত, নর্তিত। বললেন এই সরোবরেই সব সময় বড় বড় ঢেউ উঠছে। সরোবরও বলতে পারেন, আবার মহাসাগরও বলতে পারেন, যা ইচ্ছা বলুন। আবার বর্ষার মেঘও বলতে পারেন, বন্যাও বলতে পারেন। স্বতন্ত্রতা রয়েছে আপনার, আপনি যা ইচ্ছা বলুন। লোকে কি বলবে, বলে যান একদিক থেকে। মহাজন সরোবরও বলছেন, মহাসিন্ধুও বলছেন। সেই সরোবর আছে কোথায়? কোথায় সেই সরোবর? কি কলকাতায়, দিল্লিতে, কোচবিহারে? কোচবিহার নাকি তরাই অঞ্চলে, ফালাকাটায়, দমদমে? বললেন কোথায়? বৃন্দাবনে, গয়া, কাশী, হরিদ্বারে? কোথায় গৌরলীলারূপী অক্ষয় সরোবর? কোথায় আছে? মান সরোবর কোথায় আছে? মানস সরোবর কোথায় আছে? বলেন এই নবদ্বীপ ধামে, পরপদ নবদ্বীপ প্রকটম। সেই মহাসিন্ধু কোথায় আছে? বলেন এই নবদ্বীপ ধামে। ধামের মধ্যেই তো লীলা। লীলা কোথায়? লীলার পাত্র কোথায়? বলেন এই ধামরূপী পাত্রে লীলা, লীলারস। এই জন্য রাধারানীর কথা আমরা বলছিলাম, যে রাধারানী বলছেন সখী তার নাম আমার কাছে এত ভালো লাগলো, শরীরটাকে অবশ করে দিল, সব ভুলে গেলাম, কীরকম যেন একটা ব্যাধিগ্রস্ত আমি হয়ে গেলাম। আচ্ছা, যার নাম এত সুন্দর, তিনি কত সুন্দর বলতে পারো? এই দেখুন বলছেন নামের থেকে রূপ, নামের থেকে রূপের আকর্ষণ অধিক অনুভব করছি আমি। মুখ তো হরিনাম করছেই, চেষ্টা করেও বন্ধ করতে পারছি না। কৃষ্ণ নাম, শ্যাম 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 শ্যাম। শরীর অবশ হয়ে গেল, চোখেও কিছু দেখছি না, এত জল চোখে আনে, এত জল। কিন্তু আমি একটা কথা ভাবছি, নাম পরতাপে যার ওই ছন করিল গো। এ দেখুন রূপ শ্রেষ্ঠ।
নামের থেকে রূপ শ্রেষ্ঠ। নাম যদি রূপের কাছে না নিয়ে গেল তাহলে নাম কি দিল? তো বন্ধা নারীর মতো, ফল হলো না, ফুল হচ্ছে না এমন বৃক্ষের মতো, কি হলো? নাম পরতাপে যার ওই ছন করিল গো, বলো অঙ্গের পরশে কিবা হয়। এই যে রূপ, রূপের থেকে গুণ, দেখতে শুনতে হাজার সুন্দর হোক, যদি স্বভাব চরিত্র ভালো না হয়, রূপেতে ভ্রমর, গুণে ননিচোর, বসতি গাছের ডালে, ধনেতে ধবলি। কেন? কি হয়েছে? ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে। গায়ের উপরে উঠে কথা বলো কেন? দূরে সরো। ছুঁইও না ছুঁইও না নীলাজ কানাই, আমরা পরের নারী। এই হচ্ছে পরকীয়া ভাব, এখানেই রসোল্লাস। ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। তবেই এরকম কথা মুখে আসছে। লক্ষ্মী দেবী, জানকী দেবী, রুক্মিণী দেবী, তারা এইরকমভাবে কথা বলতে পারেন না। কি করে পারবেন? সেই সৎসাহস তাদের নেই, সেখানে সম্ভ্রম সংকোচ। পর পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি। দূরে সরে যাও। আচ্ছা, অঙ্গের পরশে কি বা হয়? স্পর্শটা তো গুণ, রূপ গুণ এসে গেল। এর উপরেও কিছু আছে? নাম, রূপ, গুণ, লীলা, এই চারেই তো পূর্ণতা। একটা নিয়ে টানাটানি করলে তো হবে না, চারেই পূর্ণতা। বলেন এরপরে আছে রাধা কৃষ্ণ নাম গান, এই সে পরম ধ্যান, আর না করিহ পরমান। প্রমাণ করো না এর থেকে শ্রেষ্ঠ কিছু আছে। কিন্তু রাধারানী প্রমাণ করছেন, আমরা কি করব? উনি বলছেন এর থেকেও ধাম শ্রেষ্ঠ। মুখে নাম বন্ধ হয়ে যেতে পারে, অপরাধ হলে নাম বন্ধ হয়ে যায়, এমনকি 10 বার মন্ত্র জপ পর্যন্ত বন্ধ হয়ে যায়, কঠিন হয়ে যায়। অর্চনা আদি বন্ধ হয়ে যায়, মাথা গোলমাল হয়ে যায়, মাথা গরম হয়ে গেল, মাথা গোলমাল হয়ে গেল। সদাচার পর্যন্ত চলে গেল, অসৎসঙ্গ এসে গেল, পড়ে গেল, পা পিছলে ঠ্যাং ভেঙে গেল। বললেন অপরাধ দোষে এমন হয়, সব কিছু বন্ধ, আলোবাতি ঘেমে নে অস্থির। কেন? বললেন অপরাধ হয়ে গেছে কারো চরণে। রূপ গোস্বামীপাদের নাম এবং লীলা দর্শন এবং শাস্ত্র স্ফূর্তি, নাম স্ফূর্তি, লীলা স্ফূর্তি, সেবা স্ফূর্তি বন্ধ হয়ে গেল। বলেন কেন? উনি হেসেছিলেন, ভক্তি রত্নাকর একটু হাসলেন কলকল করে, আর উনি মনে করলেন যে উনি এত বড় মহাত্মা, আর ঈশ্বর আমাকে এই রকম দণ্ড দিয়েছেন, তাই আমার পা খোড়া, আর এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, সবাই আমার চলন বলন অঙ্গভঙ্গি দেখে হাসে। গোসাইজিও মহাধিকারী হয়ে আমাকে দেখে হাসছেন, উপহাস করছেন, তাহলে আমি আর কোথায় যাব? দুর্ভাগ্য, দুঃসময় আমার। উনি চুপচাপ চলে গেলেন। খঞ্জ কৃষ্ণদাস, রূপ গোস্বামীপাদের হরিনাম বন্ধ, শাস্ত্র স্ফুরণ বন্ধ, লীলা যে দর্শন করছিলেন, ছবি বন্ধ হয়ে গেল, অন্ধকার। ওনার আবার বন্ধ হয়, তাহলে আমাদের কি হবে? কোথায়, কোন পাতালে চলে যাব? উপরে কি কিছু আছে? বলেন আছে। সবার উপরে ধাম, নাম বন্ধ হয়ে গেছে, পা পিছলে পড়ে গেছি। কিন্তু যদি ধামে পড়ে থাকি, এই রাজারহাটে পড়ে থাকি, ফাঁসিতলায় পড়ে থাকি,
ফাঁসি নাইবা দিলাম, কোনো কালে কেউ দিয়েছিল, তাও যদি ফাঁসি তলায় পড়ে থাকি, কবে কাকে পোড়ানো হয়েছিল, কাকে দাহ করা হয়েছিল, কোন সাধু মহাত্মাকে, সেই পোড়াঘাটেই যদি পড়ে থাকি, কেউ আমাকে নাইবা পোড়ালো। যদি রানী রাসমণির ঘাটে, ওটা রানীর ঘাট বলতে রানী রাসমণির চড়া, রানী রাসমণির কাছারি বাড়ি এখনও রয়েছে, রানী রাসমণির প্রতিষ্ঠিত মন্দির, রানী রাসমণির জমিদারি, ওইটা পুরো রানী রাসমণির মৌজা, ওই জন্য রানীর চড়া। এখন ওনার প্রতিমূর্তি করা হয়েছে ঘাটে। তো যদি দণ্ডপালি তলা ঘাটে পড়ে থাকি, যদি মুড়ি ঘাটে গিয়েই মরি, যদি মণিপুর ঘাটে গিয়েই যদি অনু মহাপ্রভুর মন্দির রয়েছে, ওখানে সুপ্রাচীন অনু মহাপ্রভুর মন্দির, বহু মণিপুরী ভক্ত এসেছেন, বর্তমান প্রতি বছরই আসেন। দেখুন মহাপ্রভুর কি কৃপা, কোথায় মণিপুর আর কোথায় সোনার বাংলা, কিন্তু তারা ছুটে কার আকর্ষণে আসছেন? কি আমাদের আকর্ষণে, আমাদেরকে দেখতে না, মহাপ্রভুর আকর্ষণে, মহাপ্রভুকে দেখতে। আমাদের কাছে কেউ আসে না, আমাদেরকে কেউ পোছে না, আমরা কেউ নই, আমরা কিছু নই, আমরা ধুলি বালি, আমরা ঝোড়ো হাওয়া মাত্র, আমরা শুকনো পাতা মাত্র। কেউ আমাদেরকে পোছেও না, জানেও না, আসেও না। কে কাকে পোছে? এত জগতে লোক, সবাই আপন ভাবে, আপন দিকে, আপন লক্ষ্যে চলেছে কাতারে কাতারে পথে। তাহলে চেনে কাকে? মহাপ্রভুকে। মহাপ্রভুর কাছে সবাই আসছে, সবাই মহাপ্রভুর সেবক, কেউ আমাদের সেবক নয়, কেউ আমাদের শিষ্য নয়। এটা তো একটা বৃথা অভিমান মাত্র। আসলে সবাই মহাপ্রভুরই শিষ্য, মহাপ্রভুরই সেবক, রাধারানীরই শিষ্য। গোবিন্দ যখন রাধারানীর শিষ্য, রাধিকার প্রেম গুরু, রাধিকার প্রেম এবং রাধারানী কি আলাদা? আমি শিষ্য নট, তো সব ওনার কাছে আসছে, ওনার জন্য আসছে, ওনার আকর্ষণে আসছে, মহাসংকর্ষণের আকর্ষণে আসছে। তা না হলে কেন আসবে এই সময়ে? কেন আসবে? কার কাছে আসে? কেন আসে? কেবা আসে কেবা যায়, কেউ বুঝতে পারছেন না। সাম্ভালিতে নারে কেহ বল, খণ্ডিলে দুঃখ শোক প্রমোদ পুরিত লোক, জগন্নাথ মিশ্র হইলা আনন্দে বিহ্বল। তো কে আসছে, কে বা যায়? কেউ কাউকে বুঝতে পারছে না, কেউ কাউকে চেনেও না, আর কারো দিকে কারো দৃষ্টিও নাই এই জগতে। প্রত্যেকের দৃষ্টি নিজের দিকে। কি করে আমার কি হবে? আমি 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 আমার 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 আমি আমি, এর বাইরে তো জগতে কিছু নাই। এই অহং আর মম, আমি আমার। কিন্তু দেখুন কত করুণা, সব যদি ছুটে গেল, সব ছুটে গেল, কিন্তু যদি ধামে শরীরটা পড়ে থাকে, যদি ধাম ছাড়া না হই, বলেন তাহলে সব কিছু আবার এসে যাবে। যদি দাঁত কামড়ে নবদ্বীপে পড়ে থাকতে পারি, আপনি ধাম ভজন করিয়ে নেবে, সাধুসঙ্গ করিয়ে নেবে, আপনি ধাম সব কিছু পাইয়ে দেবে। এটা ধামের মহামহিমা। আর নবদ্বীপ ধামের মতো এমন সহজ সরল সুলভ, এমন সুন্দর, এমন মধুর ধাম বিশ্বে দ্বিতীয় নাই। কেউ যদি বলেন আমরা বাঙালি বলে বাংলার প্রশংসা করছি, আমরা নদিয়াবাসী বলে গর্ব করে নদিয়ার প্রশংসা করছি, তা নয়। শাস্ত্র মহাজন বলছেন, আমাদের অনুভূতিতে ধরা পড়ছে, বৃন্দাবন সর্বোপরি,
আমরা বৃন্দাবনকে মানি, বৃন্দাবনে আমাদের গুরুকুল, বৃন্দাবন আমাদের বিশ্ববিদ্যালয় ঠিকই, কিন্তু নবদ্বীপ যে আমাদের নিজের ঘর। বিশ্ববিদ্যালয় বেশি প্রিয় না নিজের বাড়িটা নিজের বেশি প্রিয়? কোনটা বেশি প্রিয় হয়? গৌরাঙ্গ আমার ধর্ম করম, আমি আর অন্য ধর্ম করবার মতো আমার ক্ষমতা নেই। যাগ যোগ জপ ধ্যান বললেন কিচ্ছু আমি করতে পারবো না। তারপরে অন্য সঙ্গ করতে পারবো না। এই যে এত পুজো আচরা হচ্ছে, আমি তো কিছুই করতে পারছি না, কোনো উপাসও তো করতে পারছি না। এই যে কর্মী, যোগী, জ্ঞানী, ন্যাসী, অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। কতবার এক কথা, বারবার এক কথা বলতে হচ্ছে। যেবা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরিবর থারি। গিরিধারী যার নাম, নন্দীশ্বর যার ধাম, অনুরাগে তারে ভজ রঙ্গে। ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত, অনন্ত অপার কে বা জানে। কত বলবো আর কতই বা আমরা শুনবো, আর শোনার সময়ই বা কোথায়, শুনতে চাইও না। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব। এত কথা বলার পর এই কথাটা আগে বললেই তো হতো। এই কথাটা এত পরে এসে কেন বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, গৌরাঙ্গ ধর্মটা কীরকম, গৌরাঙ্গ কর্মটা কি, তার ব্যাখ্যা। নবদ্বীপ ধাম কি? দেখুন রাধারানীর অনুভূতি। যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো। এই বসতি স্থানে আমরা বসতি করছি। কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বরি। এখানে গৌরলীলা চলছে, মহাসিন্ধু উদ্বেলিত হচ্ছে, অক্ষয় সরোবর, এখানেই কৃষ্ণকেলি রূপী সুমৃণাল পাওয়া যায়। এখানেই ভক্তি সিদ্ধান্ত রূপী কুমুদের বন বিকশিত, যাতে আছে সর্বক্ষণ ভক্ত হংস কোক মধুপের গণ। আস্বাদিয়া মাতি রহেশ চিরকাল। এইখানে তারা সাঁতার খেলে, পিউ পিউ রব করে, ভক্ত হংস চক্রবাকে তারা পিউ পিউ করি ডাকে। কিন্তু এমন সহজ সরল ধাম পেয়ে বঞ্চিত কেন? কৃষ্ণ ভক্তি শাস্ত্রগণ প্রফুল্লয়ে পদ্মবন, দিবারাত্রি বিকশিত কুমুদবন কমলবন, তার মধুকর আস্বাদন। এই আস্বাদনই হচ্ছে শ্রবণ কীর্তন। এই কানের ভিতর দিয়ে যাক, মরমে প্রবেশ করুক, তখন আমাদের মন প্রাণও আকুল হবে। তো আমরা যখন মহাপ্রভুর বসতি দেখলাম, যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো, তখনই আমাদের মন প্রাণ ধৃত হয়ে গেল। যুবতী ধৈর্য কইছে রয়। এই হচ্ছে ধামের মহামহিমা। রাধারানী নিজে বলছে। এইভাবে ধামকে বোঝা, ধামকে প্রাণ সর্বস্ব করা। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব ধামে বাস করব, অন্য জায়গায় বাস করব না, অন্য জায়গায় যাব না। আর বৃন্দাবন, নীলাচল, নবদ্বীপ, এই তিন ধামের ভিতরে
কেউ যদি জিজ্ঞাসা করে আপনার সবচেয়ে প্রিয়তম ধাম কোনটি, বললেন নবদ্বীপ ধাম। নবদ্বীপের জলবায়ু, নদিয়ার আকাশ, নদিয়ার বাতাস, যেমন বলে না বাংলার বায়ু বাংলার জল, বাংলার মাটি বাংলার ফল, বলে না, তো তেমনি নবদ্বীপের আকাশ, নবদ্বীপের বাতাস, নবদ্বীপের ভূমি প্রেম রস, মহাভাব রস দিয়ে বিগঠিত, গৌরময়, গৌরবময়, গৌরময়, গৌরবময়, সংকীর্তনময়, সেবাময়, আনন্দময়, অশ্রুময়, বিরহময়, কীর্তন নর্তনময়, আলোচনাময় এই নবদ্বীপ ধাম। বাইরে দেখছি লোকজন ঘরদুয়ার, কিন্তু অন্তর্জগতে ভিতরে এই পর্দার ওপাশে আড়ালে বললেন ধামের সেই চিন্ময় স্বরূপ। যারা দেখেছেন তারাই তো সিদ্ধি লাভ করেছেন, তাদেরকেই তো সিদ্ধ বাবা বলে। সিদ্ধ তোতারাম দাস বাবা এসে এখানে দেখলেন বড় আখড়া, সিদ্ধ জগন্নাথ দাস বাবা এসে দেখলেন, সিদ্ধ গৌর কিশোর দাস বাবা এসে দেখলেন, গৌরহরি রামহরি বাবা, পাশিতলায় রামহরি বাবার আশ্রম রয়েছে, তারা সিদ্ধ। যে দেখবে সেই তো সিদ্ধ হয়ে যাবে। একবার যার নয়নে লাগে ধাম, ধামেশ্বর, ধাম পরিকর, ধামের শোভা, তার মাধুর্য একবার যার নয়নে লাগে সদা তার হৃদে জাগে। সব সময় দেখেন, সব সময় দেখেন। রাধারানী যেমন বলছেন, যদি চলি যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া, আমি ভরমে ফিরাই আখি, সঙ্গে কেহ নাহি দেখি, মনমোর রহে মুরছিয়া। তো এখানে পথঘাটে চলতে চলতেই গৌরলীলা প্রত্যক্ষ হয়। মহাপ্রভুর সংকীর্তন বিনোদন লীলা সিদ্ধ বাবা যা বর্ণনা করেছেন গৌর গোবিন্দ লীলামৃত গুটিকায়, মহাজন যা বর্ণনা করেছেন চৈতন্য ভাগবতী, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য মঙ্গলে, চৈতন্য চরিতামৃত মহাকাব্যে, চৈতন্য চন্দ্রোদয় নাটকে, চৈতন্য চন্দ্রামৃতে, মহাজনের পদপদাবলিতে যে বর্ণনা রয়েছে, সেই বর্ণনা চোখের সম্মুখে ভেসে ওঠে নিত্য গৌরলীলা। হরি হরি ওইছে কি হব আমার, কবে হবে, কোন জন্মে হবে? ওই জন্যই তো বারবার আসা, বারবার যাওয়া, আসো যাও, আসো যাও, আসো যাও, শেষে এইখানে থেকেই যাও, আর যেও না, আর এখান থেকে বাইরে যাবা না। এই গঙ্গার তট ছেড়ে, এই নবদ্বীপ ধাম ছেড়ে যখন মন আর কোথায়ও যেতে চাইবে না, এই স্থানেতে জন্ম যেন এই স্থানেতে মরি, এই ভূমিতে জন্ম যেন এই ভূমিতেই মরি, তখন আপনিও এই কথা বলবেন, মনটা এইরকম হয়ে যাবে। বৃন্দাবন ধাম থেকেও নবদ্বীপ ধাম গৌরমণ্ডল সহজ সরল সুলভ। কিসে? বলেন প্রাকৃতিক শোভায় এবং আবহাওয়ায়, জলবায়ুতে, সৌজন্যে, কোমলতায়, ভজনের আনুকূল্যে, সংকীর্তন ধনে, প্রেম ধনে। ওখানের যারা, তারা এখানে এসে প্রেমের হাট খুলেছেন, তাই এত সহজ সরল সুন্দর সুপ্রাপ্য সহজলভ্য হয়েছে। বললেন না না, শুধু তাই নয়, এটা নবদ্বীপ ধামের গৌরলীলার স্বভাবসিদ্ধ স্বতঃসিদ্ধ মহিমা। কেবল তারা এসেছেন বলে তাই নয়। বৃন্দাবন ধাম সম্বন্ধে বলা হচ্ছে বচনের অগোচর, বৃন্দাবন লীলাস্থল সপ্রকাশ, সে যে প্রেমানন্দ ঘন।
নবদ্বীপ তেমনি প্রেমানন্দ ঘন সপ্রকাশ, যাহাতে প্রকট সুখ। এখানে সুখই সুখ, কোনো অভাব অভিযোগ চিন্তা কিচ্ছু নাই। মাথায়ও নাই তো ব্যথা কার হবে? কেতুর মাথা নাই, রাহুর মাথা আছে, তো কেতুর তো খালি কবন্ধ, তো কেতুর মাথা ব্যথা হবে কি করে? রাহু মাথাটাই তো রাহু, শরীরটাই তো কেতু, তো মাথাও নাই ব্যথাও নাই। সপ্রকাশ প্রেমানন্দ ঘন, এখানে কোনো চিন্তা আছে? এই যে আমরা ভালো মন্দ প্রসাদ পাচ্ছি, রোজ ধামেশ্বরে প্রসাদ পাচ্ছি, রোজ ধামেশ্বরের দর্শন করছি, রোজ নিমন্ত্রণ ফিরিয়ে দিতে হচ্ছে, না আজ আমাদের দ্বারা হবে না। নিত্য আমরা প্রসাদ পাচ্ছি, কোনো অভাব আছে? বৃন্দাবন ধামে কোনো অভাব আছে? 1 টাকার দরকার, সেইখানে 1000 টাকা লোকে দিয়ে যাচ্ছে। একটা রুটির দরকার, সেইখানে 10টা রুটি এসে যাচ্ছে। একটা লোকের দরকার পথ চলতে, যে একটু হাতে ধরে নিয়ে যাবে, অন্ধের যষ্টি। একটা ছেলের দরকার, সেখানে 50টা 500টা ছেলে এসে উপস্থিত হচ্ছে। একটা শিষ্যের দরকার, শিষ্যের মতো শিষ্য হলে একটা শিষ্যেই, একটা চাঁদেই জগৎ আলো হয়ে যায়, একটা সূর্যে। শিষ্যের মতো একটা শিষ্য যদি জীবনে মেলে, তাহলে তাতেই গুরু ধন্য হয়ে যান, গুরু পরম্পরা ধন্য হয়ে যায়। কিন্তু হাজার যদি গুরুগারা, তারা অমাবস্যার রাত্রিতে কত তারা, কিন্তু তারা অন্ধকারকে তো তাড়াতে পারে না, অন্ধকার তো আরও নিবিড় হয়ে আসে। দরকার একটা লাঠির, বৃদ্ধাবস্থা, কিন্তু কত লোকজন চলে আসছে। এটা কি? এটা ধামের শক্তি। ধামে পড়ে আছি বলে, ধামের বাইরে গেলে বলেন দারিদ্রই দারিদ্র, গরিবই গরিব, কিচ্ছু মিলবে না, কিচ্ছু জুটবে না। এখানে পড়ে থাকলে পড়ে পড়ে ঘুমোও, কুকুরগুলো পড়ে পড়ে ঘুমোচ্ছে রাস্তায়, ঠ্যাংও ভেঙে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, টোটো চলে যাচ্ছে, হাউ করছে, ওরা রাস্তার থেকে এদিকে ওদিকে যাবে না। কি স্বভাব দেখুন, ওই দিকে গিয়ে ঘুমাতে পারে, গলির মধ্যে গিয়ে ঘুমোতে পারে, কিন্তু চিৎপাত হয়ে মাঝ রাস্তায় কুকুরগুলো ঘুমায়, ঠ্যাং ভেঙে গেল, গাড়ি চলে গেল, মরেই গেল, কিন্তু রাস্তার থেকে সরবে না। আমরা যদি ওই রকম কুকুর বেড়ালের মতো, পশু পক্ষীর মতো এই রাস্তায়, সাধনার রাস্তায়, গুরু বৈষ্ণবের পদরজে, ওরা শেখাচ্ছে যেখান দিয়ে সংকীর্তন যাচ্ছে, গুরু বৈষ্ণব যাচ্ছে, শবযাত্রাও যাচ্ছে, মরার গাড়িও তো যাচ্ছে, খই ছেটাতে ছেটাতে, যাই যাক না কেন, যদি আমরা রাস্তায় পড়ে থাকতে পারি, গুরু বৈষ্ণবের পদরেণুতে পড়ে থাকতে পারি, ঠ্যাংও ভেঙে যদি যায়, কিন্তু আমরা ধামে আছি, আমরা ধামকেই পাব, যাহাতে প্রকট সুখ। ধাম আমাদেরকে বাইরের থেকে ভিতরে নিয়ে যাবে। কোনটা বাহির আর কোনটা ভিতর? বলেন সবই বাহির, সবই ভিতর। এই যে গাছপালা দেখছেন, এরাও তো কল্পবৃক্ষ, কল্পলতা, এরাও তো চিন্ময় অপ্রাকৃত, গঙ্গার বাতাসে আন্দোলিত হচ্ছে, গৌরাঙ্গের অঙ্গগন্ধবাহী পবন প্রবাহিত হচ্ছে। ভালো করে কান পেতে শুনলে এই বাতাসে সংকীর্তনের কলতান ভেসে আসছে। এমনই তো মহাজন বর্ণনা করেছেন, যাহাতে প্রকট সুখ, নাহি জরা মৃত্যু দুঃখ, জন্ম মৃত্যু দুঃখ, কৃষ্ণ লীলা রস অনুক্ষণ, গৌর লীলা রস অনুক্ষণ। এইরকম গৌর ভক্তের সঙ্গ আমরা বাইরে পাব। নবদ্বীপে যেমন গৌর ভক্তের, মরমী গৌর ভক্তের, অনুভবী গৌর ভক্তের সঙ্গ পাবো, নবদ্বীপের বাইরে গিয়ে পাবো। ধামের বাইরে ওপারে যান, ওই নৃসিংহপল্লী না নৃসিংহতলা, ওই অবধি নবদ্বীপ ধাম। নৃসিংহদেব আছেন না ওপারে, তো ওই নৃসিংহপল্লী, নৃসিংহতলা অবধি নবদ্বীপ ধাম। তারপরেই ওখান থেকে কৃষ্ণনগর সিটি 5 কিলোমিটার এসে গেল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজধানী। ওখান থেকে হাওয়া বাতাস বদলাতে আরম্ভ করলো। ধামের বাইরে গেলেন তো ওই সমুদ্রগড়, চাপাহাটি, বড়জোর, কালনা, ব্যাস এবার হাওয়া বাতাস ধীরে ধীরে বদলাচ্ছে। গুপ্তিপাড়া, বাগনাপাড়া, বেশ জিরাট বলাগড় এসে গেল, ত্রিবেণী,
ত্রিবেণীয় ধাম, নিতাইচাঁদের লীলাভূমি, গঙ্গা যমুনা সরস্বতী মুক্ত ত্রিবেণী। মগরা এসে গেল, ওটাও ধাম। ওপারে ওপারে কাচরাপাড়া কল্যাণী, শিবানন্দ সেনের শ্রীপাঠ, শ্রীনাথ চক্রবর্তীর আলয়, কৃষ্ণরায় বিগ্রহ, কুমারহট্ট এসে গেল মহাপ্রভুর গুরুধাম। এইদিকে সপ্তগ্রাম এসে গেল, এইদিকে উদ্ধারণ দত্তের আলয়, কৃষ্ণপুর এসে গেল। সবই তো চারিদিকেই তো শ্রীপাঠ দেখছি, পার্ষদগণের লীলাভূমি দেখছি। এই তো হালিশহর এসে গেল, কুমারহট্ট, এই তো সুখসাগর এসে গেল, এই তো শান্তিপুর এসে গেল, সুখচর এসে গেল, পানিহাটি এসে গেল, খড়দাহ এসে গেল। এ তো ধামই ধাম। অনন্ত আচার্যের শ্রীপাঠ বারুইপুর এসে গেল, ছত্রভোগ অম্বুলিঙ্গ মহাদেব, ওদিকে গঙ্গাসাগর ধাম এসে গেল। ধামই তো ধাম, সবই তো লীলাভূমি। বলেন হোক, কিন্তু নবদ্বীপের বাইরে গেলেই মনটা কেমন আনচান করে। নবদ্বীপ ছেড়ে ওই গুপ্তিপাড়ায় গেলেই যেন সব কিছু গোপন হয়ে যায়। কেন এমন হয়? জিরাট বলাগড়ে গিয়ে উপস্থিত হলে ওটাও তো গঙ্গামাতা গোস্বামিনীর শ্রীপাঠ, কিন্তু সমস্ত বল কোথায় যেন হারিয়ে যায়। কেন যায়? বললেন ধামের একটা স্বতন্ত্র শক্তি, স্বতন্ত্র মহিমা, গৌরমণ্ডল। এই জন্য বলা হয়, আপনি কোথায় থাকেন? বলেন নদিয়া জেলায়। কোথায়? করিমপুরে। কোথায়? বললেন না, বনগাঁয়। কোথায়? গোবরডাঙ্গায়। গোবরের মধ্যে। কোথায়? যেখানেই থাকুন না কেন, আপনি তো প্রতি শনিবার রবি, দেখুন চাকরি বাকরি করি, প্রতি শনি রবিবার নবদ্বীপ ধামে আসতে পারেন, নবদ্বীপে কাটাতে পারেন। নবদ্বীপে থাকেন, গোবরডাঙ্গায় থেকে কি করবেন? গোবরের পোকা হবেন না বিছা হবেন? গোবর টাল দিয়ে রাখলে ওর ভিতরে বিছা জন্মায়, কাঁকড়া বিছা। এইখানে আসুন, ধামে বাস করুন, খালে বিলে নয়, প্রেমের মহাসাগরে। এই জন্য নবদ্বীপের কেমন মহিমা, কেমন নদিয়া বিহারীর সৌন্দর্য, মাধুর্য, কৃপার চাতুর্য, লীলার গরিমা, বসে 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 শোনা, বসে বসে বলা। যে বলতে পারে সে বলুক, যে শুনতে পারে, কানে কম শোনে না, শ্রবণ শক্তি আছে, সে শুনুক। যার কর্ণ কানাকড়ি ছিদ্র সম নয়, সে শুনুক। যার নয়ন ময়ূর পুচ্ছে আঁকা চোখের মতো নয়, সে দেখুক। যার জিহ্বা ভেগ জিহ্বার মতো নয়, সে বলুক। আপত্তি কি? যে বলতে জানে বলুক, যে শুনতে জানে শুনুক, যে লিখতে জানে লিখুক, যে দেখতে দেখার মতো নয়ন যার আছে সে দেখুক। একই তো কথা। এই তো সাধন ভক্তি। ভজন সাধন বলতে তো এই, আর কি? কি কোনো কঠিন? ভজন কি কোনো কঠিন? মুখটা নাড়লেই হলো, মুখটা নাড়লেই হলো, কান পাতলেই হলো, আর গালে দিলেই হলো। কি গালে দিলাম? বলে প্রসাদ গেল, প্রসাদ সেবন হলো। কি দিলেন? বলেন গালে দেন, গালে দিলেই হলো। চরণামৃত নাকি গেল? চরণ তুলসী গেল? কি কি গেল? কি গেল? এ বোঝাও গেল না। তো যদি গৌরাঙ্গের অধরামৃত, গুরু বৈষ্ণবের অধরামৃত এই মাংসের ঝোলার ভিতরে থাকলো, জিহ্বায় যদি সর্বশক্তিমান নাম ভগবান এবং লীলা দেবী কীর্তনরূপী মহাধন থাকলো, যদি কানে গৌর কথা থাকলো, নয়নে গৌর রূপ থাকলো, দণ্ডে দণ্ডে তিলে তিলে গোরারূপ না হেরিলে, মরমে মরিয়া সদাই থাকি, সাধ হয় নিরন্তর ওই হেমকান্তি কলেবর, আমি হিয়ার মাঝারে সদাই রাখি, ক্ষণেক না দেখি তাই পাজর ধসিয়া যায়। আমি সুরধ্বনির তীরে গিয়া কুল দিব ভাসাইয়া, অনল জ্বালিয়া দিব লাজে,
গৌরাঙ্গ সন্মুখে করি হেরিব নয়ন ভরি, দিন মোর যায় মিছা কাজে। বাসুদেব ঘোষ বলছেন, দেখুন কত সুন্দর। এই হচ্ছে ভজন, কত সহজ হয়ে গেছে আজ। আজ কত সরল সুলভ, ধাম পেয়েছি, নাম পেয়েছি, গ্রন্থ পেয়েছি, মন্ত্র পেয়েছি, গুরু বৈষ্ণবকে পেয়েছি, এত সুযোগ পেয়েছি। আগের দিনে এত সুযোগ ছিল, এত আলোবাতি ছিল, এত খাদ্যখানা ছিল, এত গাড়ি ঘোড়া ছিল, এত ঐশ্বর্য ছিল? 50 বছর আগে কি ছিল? তাহলে 25 বছর আগেই কি ছিল? কিন্তু যত দিন যাচ্ছে তত কলির একটা দয়াও রয়েছে, কলির কৌতুকও রয়েছে, কলির কৃপাও রয়েছে, কলির কলহও রয়েছে। আজ আমরা এত বড় সম্পত্তি পেয়েছি, গৌর নাম, গৌর ধাম। আচ্ছা, শুনতে শুনতে বলতে বলতে যদি চোখে এক ফোঁটা জল পড়ে গেল, মারধর করলে ঘাইগুতো দিলেও চোখে জল আসে না, কিন্তু এইসব কথা শুনতে শুনতে শরীরে যদি একটা শিহরণ জাগলো, এই একটু যদি পুলক হলো, চোখে যদি একটু জল এলো, বললেন সঙ্গে সঙ্গে আপনি গৌরাঙ্গের বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়ে গেলেন, আপনার হাতে প্রবেশিকা পত্র এসে গেল, আপনি ভর্তি হয়ে গেলেন গৌরাঙ্গের বিশ্ববিদ্যালয়ে। বললেন কেন? বললেন অ আ ক খ পড়ছেন, এখন ABCD পড়ছেন। আমাদের অ আ ক খ গ ঘ উ জ ঝ ঞ ব ভ ম, এটা কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরে কৃষ্ণ হরি হরি বলিতে নয়নে ববে নি। হয়ে গেল কি না? আগুন লেগে গেল কি না কাঠে? ভিতরে চলে গেল কি না? এখান থেকে আমাদের অ আ ক খ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এখান থেকে আরম্ভ হলো। সারেগামা পাধা নিসা কোথা থেকে আরম্ভ হলো? বলেন এখান থেকে। হাতুর কীর্তনে যে আরম্ভ হলো, এ কোথার থেকে আরম্ভ হলো? এই যে আরম্ভ হলো, এটা কি? এই যে আরম্ভ হলো, এই এখন চলবে 10 মিনিট 15 মিনিট। এই বলেন এই হচ্ছে গৌর গৌর বলা, নিতাই নিতাই বলা, অদ্যাপি নিতাই চৈতন্য নাম যে বালয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়, নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, কৃষ্ণ প্রেমে বিউভলা পুলকাশ্রু বিউভল সে হয়। তাহলে আজ শহর হলো না? এই যে নবদ্বীপের কথা শুনতে শুনতে, সোনার বাংলা গৌরমণ্ডলের কথা শুনতে শুনতে, গৌরাঙ্গগণের কথা শুনতে শুনতে চোখে জল কখন এসে গেল কে জানে। বললেন সঙ্গে 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 কি হলো? বললেন নিত্যলীলা দেখছে, নিত্যধাম দেখছে। গ্রন্থে যে লীলার বর্ণনা রয়েছে, গৌর গোবিন্দ লীলামৃত গুটিকায়, চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে প্রকট লীলা, নিত্যলীলা। লীলা তো 2 প্রকার, এই গ্রন্থে আছে প্রকট লীলা, আর সিদ্ধ বাবার গুটিকায় মহাজনের পদপদাবলিতে আছে নিত্যলীলা। প্রকট লীলার বিশ্রাম নিত্যলীলায়, প্রকট লীলাকে ধরে নিত্যলীলায় যেতে হবে। স্বরূপগঞ্জে যাওয়া যাবে না স্বরূপ না জাগলে। তো এই জন্য এই নূতন জন্ম নাভ না হলে নবদ্বীপে আসা যাবে না। এখানে সব কিছু নূতন, নব নব নবরে নব, সে যে নবই নব। নব বৃন্দাবন নবীন তরু গণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত নবীন মলয়া নীল। এই দেখুন মলয়া নীল বইছে, এই যে বাতাস গঙ্গার জলকণাবাহী। মাতল নবয়লিকুল। তো নবদ্বীপে নূতন জন্ম না হলে ওই পুরাতন ভাব, ওই পুরনো কাপড়, ওই পুরনো স্মৃতি, ওই পুরনো দিনের জড়তা মালিন্য নিয়ে নবদ্বীপে আসা যাবে না।
নূতন জীবন, নূতন প্রাণ, নূতন বল, নূতন উৎসাহ, নূতন সিদ্ধান্ত, এখানে সব কিছু নাকি নূতন। এই জন্যই নব, নব শব্দের অর্থ তো নূতন, এই জন্য নবদ্বীপ, নূতন দ্বীপ। দ্বীপ কেন বলছেন? আইল্যান্ড, দ্বীপ বলতে তো আইল্যান্ড। তো বলছেন এই দিকেও গঙ্গা, এই দিকেও গঙ্গা। দেখুন সিদ্ধ বাবা যে চিত্র অঙ্কন করেছে গৌরগোবিন্দ লীলামৃত গুটিকায়, সিদ্ধ কৃষ্ণদাস তাতপাদ গঙ্গার যে নবদ্বীপের যে বর্ণন করছেন, পূর্ব দিক দিয়ে মুখ্য ধারা, পশ্চিম দিক দিয়ে গৌণ ধারা ক্রোড়ীকৃত করে রেখেছে, বুকে রেখেছে নবদ্বীপ ধামকে। এই জন্য দ্বীপ বলা হচ্ছে। মাঝে মাঝে আবার গঙ্গার প্রবাহ শাখা এসে গেছে, এই জন্য দ্বীপের সৃষ্টি হয়েছে বলে। এসব তো ইতিহাস ভূগোলের কথা বলছে। নিত্যলীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে, গৌরাঙ্গ আমার ধর্ম করম। এই যে বলতে বলতে চোখে জল এসে গেল। বললেন এই জলের ভিতর দিয়েই নিত্যলীলাকে দেখা যাবে। যেমন চশমা দিয়ে দেখা যাচ্ছে, চশমা খুললে দেখা যাচ্ছে না, পড়তে পারছি না, চশমা লাগিয়ে বললেন তেমনি চোখের জলের মধ্যে দিয়ে নিত্যলীলাকে নাকি দেখা যায়। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়তে পড়তে, গৌর কথা বলতে বলতে, শুনতে শুনতে যদি চোখে জল আসে, বললেন ওই চোখের জলরূপী বাইনোকুলার, মাইক্রোস্কোপ, চশমা, বললেন ওর মধ্যে দিয়ে নিত্যলীলাকে দেখা যাবে। চোখে জল না এলে দেখা যাবে না। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তার স্ফুরে, তখনই নাকি অধিকার এসে যাবে, তখনই লোভ জেগে যাবে, এমন আনন্দ পাবেন। একটু কৃষ্ণ কথা শুনলেই এত আনন্দ পাবেন, সারা জীবন শুনতে ইচ্ছা করবে, জীবনটা কৃষ্ণ কথাময় হয়ে যাবে। একটু লীলারস সংকীর্তন, বিকশিত পদ্মবন, জগৎ ভরিল যার বাসে, তারা গুনগুন রবে ছুটল রে ভকত ভ্রমর গণ, তারা গুনগুন রবে ছুটল রে। কেউ সাঁতার কাটছে, ভক্তহংস চক্রবাক তারা সাঁতার কাটছে, রাজমরাল সাঁতার কাটছে, কেউ ডুব দিচ্ছে। কৃষ্ণ কেলিরূপী সুমৃণাল যাহা পাই সর্বকাল, কৃষ্ণ লীলা পাওয়া যাচ্ছে। এখানে এলে কৃষ্ণ লীলা পাবো আমরা। ভক্ত হংস করয় আহার, সেই সরোবরে গিয়া, ওই নবদ্বীপে এই সরোবরে হংস চক্রবাক হইয়া। মানুষ আছি, মানুষের থেকে হাঁস হতে যাব? বললেন এই হাঁস নয়, মানুষ আছেন, মানুষের থেকে পাখি হবেন? মানুষের থেকে পাখি শ্রেষ্ঠ? রাধারানী বলছেন যারা কৃষ্ণ লীলামৃত সিন্ধুর এক বিন্দু আস্বাদন করেন তারা আর মানুষ থাকেন না, তারা পাখি হয়ে যান। ছোটোখাটো পাখি নয়, হাঁস, হংস, ছোটোখাটো হাঁস নয়, পাতি হাঁস নয়, বেলে হাঁস নয়। তাহলে কোন হাঁস? রাজহাঁস। কোন রাজহাঁস? বলেন এই রাজহাঁস কি? বললেন না, পরমহংস। পরমহংস কাকে বলে? বলেন যারা আত্মসাক্ষাৎকার, পরমাত্ম সাক্ষাৎকার লাভ করেছেন, ব্রহ্ম সাক্ষাৎকার, তাদেরকে পরমহংস বলা হয়। অমুক পরমহংস, তমুক পরমহংস। বললেন যারা ভগবত সাক্ষাৎকার, ভগবত প্রেম লাভ করেছেন, ভগবানের আরাধনা করছেন, তাদেরকে ভাগবত পরমহংস বলা হয়, সবার থেকে ছেটে আলাদা করা হয়। তেমনি জগতে অনেক ভক্ত আছেন, হনুমানজিরও ভক্ত আছেন, রাম ভক্ত আছেন, নৃসিংহ ভক্ত, বামন ভক্ত, কৃষ্ণ ভক্ত, সব ভক্তই আছেন। কিন্তু আমাদের পরিচয় হচ্ছে গৌর ভক্ত বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। তো যার যেখানে পরিচয়, যার যেখানে, সেখানে তো তার যেতে হবে। এইখানে এসেই পড়তে হবে, এইখানে এসেই আরম্ভ করতে হবে, এইখানে ওই মুড়ি ঘাটেই মরতে হবে, খালে বিলে মরব না। কেন? গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি। কি কাজ করি আমরা? কি কাজ করি? সরকারের খাই, গদিতে ঘুমাই,
গদিতে বসি, কোনো কাজকর্ম করি? বললেন কি কাজ করি? গৌরাঙ্গ আমার ধর্ম করম। আমরা কি করি? কোন ধর্ম করি? বললেন যাগ যোগ জ্ঞান নহি নহি নহি, কেবল কলিতে গোবিন্দ নাম। কোন ধর্ম করি? খালি মালাই তো টিপি, খালি মালাই তো টিপছি। মালা টেপা বলে কেন? বলেন এরকম উপহাস করে বলে। কেউ কি এরকম মালা টেপে? মালা তো জপে, কিন্তু লোকে বলে খালি মালাই কি টিপি? বললেন না, এটাই গৌরাঙ্গের ধর্ম। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। এই তো বললেন ইহা জপে, ইহা সবে গিয়া জপ করিয়া নির্বন্ধ। ওই জন্য সবে টিপছে, টেপে না, কথার কথা মাত্র। আচ্ছা, গৌরাঙ্গ আমার এই ধর্ম, গৌরাঙ্গ আমার ধর্ম করম। খোল করতালে থাবর দিলেই হলো, টিপলেই হলো, প্রসাদ পেলেই হলো, পরিক্রমা করলেই হলো, গঙ্গায় ডুব দিলেই হলো। এত সহজ হয়ে গেছে। এর থেকে আর কি সহজ হবে? আর কি সহজ হবে? এই কলিযুগেতে ভারত ভূমিতে মনুষ্য জনম আর কি এমন হবে? সকল পুরাণ দেখো প্রমাণ। নামের সমান নাই, নামে রতি হলে প্রেমের উদয়, প্রেমেতে গোবিন্দ পাই। নামে রতি হোক, কথায় রতি হোক, সেবায় রতি হোক, বললেন তাতে প্রেম হয়ে যাবে, চলে যাব, পেয়ে যাব। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি। এখন আমাদের কোন জাতি? কোন জাতি? নমশূদ্র আমি, কি দেবনাথ, কি নাথ, কি ঘোষ, কি শিকদার, কি ব্রাহ্মণ, নাকি কোন জাতি? ঘোষ, গো, বোস, গুহমিত্র। বলেন কি প্রলাপ বকছেন? এখানে আবার জাত, 36 জাতের ভিতরে কোনো জাত নাই, সব ভেসে গেছে বন্যার জলে। কোনো জাত নাই। একুলে একুল নাই, একুলে একুলে রাজারহাট, বড়ালঘাট, পোড়াঘাট, রানীর ঘাট, ওকুলে হুলোর ঘাট, স্বরূপগঞ্জ ঘাট। বললেন একুলে ওকুলে দুকুলে গোকুলে আমি আপন বলিব কায়, শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। আর কেউ আছে? আমাদের আর কেউ আছে? রাধাচরণ, গৌরচরণ, গুরু বৈষ্ণবের চরণ ছাড়া আর কারো ঠ্যাং আমরা ধরি কি? আর কারো ঠ্যাং ধরতে যাই কি? না। তুমি তো পরম দেবা, নাহি মোরে উপেক্ষিবা। শুনো শুনো প্রাণের ঈশ্বর, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়া করো অনুচর। যাবৎ জনম মোর আমি অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা, তথাপিও তুমি গতি না ছাড়িও প্রাণপতি। সত্য কি নাহিক উপমা। দৃষ্টান্ত দিচ্ছেন, সত্য সত্য যেন পতি সতী। আমি কেমন হতে চাই? ভক্তের মনটা, গৌর ভক্তের মনটা কেমন? লুবধ ভ্রমর যেন। গৌরাঙ্গ চরণ কমলের মাধুর্য মধু পানে যেন লুব্ধ ভ্রমরের মতো। লুবধ ভ্রমর যেন। ভ্রমর হতে পারবো? মনটাকে ভ্রমর বানাতে পারবো? চকর চন্দ্রিকা তেন, চকর চন্দ্রিমা, পূর্ণচন্দ্র, পূর্ণচন্দ্র গৌর হরি। চকর চন্দ্রিকা তেন, পতিব্রতা স্ত্রীলোকের পতি, চাতক জলদ গতি। মনটাকে চাতক বানাতে পারবো? তুমি জলদ হতে পারবে কি? অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন। টাকা পয়সার প্রতি বেঁধেছেদে রাখো। বাবা এত টাকা খরচা করেন, শিষ্য বলছে বাবা এত খরচা করেন আপনি, পরকালের জন্য কিছু নিয়ে যাবেন না? সব এখানে রেখে যাবেন, সব শেষ করে দিয়ে যাবেন।
পোটলা বড় করুন, পোটলা বড় করুন। আপনি যখন যাবেন সঙ্গে নিয়ে তো পাথেও যাবেন, খরচা করবেন না, আমাদের জন্য কিছু রেখে যান, যেন দরিদ্রেরও ধন। আমি তো দরিদ্র, তুমি টাকা পয়সা হতে পারবে? টাকা পয়সা হতে পারবে? রাধারানী বলছেন, কিরকম রাধারানীর অনুরাগ, এই হচ্ছে ভক্তি। তোমার গরবে গরবিনী হাম। দেখুন, রূপসী তোমার রূপে, তোমার বামে যদি আমাকে না বসায় কেউ, তাহলে আমি কখনোই রূপসী হব না, কখনোই আমি রূপসী হব না। আর আমি ওই রকম রূপসী হতেও চাই না। তোমার গরবে গরবিনী হাম। দেখুন, এই কথাটাই গৌরলীলায় আসছে। গৌর গৌরবে গৌর বৈভবে, বিশ্বরূপ গোস্বামীর পদ। আমি মাতি রহু সদা গৌর কীর্তনে। গৌর গৌরবে গৌরবান্বিত, গৌর বৈভবে, বৈভব বলতে সম্পত্তি, গৌর ধনে ধনী, গৌর গরবে গর্বিত। ওখানে গরবিনী, এখানে গর্বিত। ওখানে রূপসী, এখানে রূপবান। ওখানে প্রেমবতী, রসবতী, কলাবতী, এখানে প্রেমবান, রসবান, কলাবান। একই একই, ওরা তারাই এরা, এরাই তারা। ভেদ যেন ভেব না, ভেদ ভাবলেই অপরাধ হবে। তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। এই তো ভক্তি। এই মন, মন যেদিন এইরকম হবে, মন যখন স্বাভাবিক এই কথা বলবে, তখনই তো হয়ে গেল, তখনই তো প্রেম হয়ে গেল। একেই তো প্রেম বলে। প্রেম বলতে আর কি? এই ভাবরত্ন, এই রকম মন, এই রকম বুদ্ধি, এই রকম নয়ন কবে লাভ হবে? তবেই তো দেখতে পাবো, তবেই তো মনে পড়বে, তখনই তো মনে হবে যে পাজরে পাজরে আঁকা, পাজর ধসিয়া যায়। রাধারানী বলছেন, আর কি ছাড়িয়া দিব, এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব। এই তো প্রেম। ও চাঁদ বদন সদা নিরখিব, সুখ না চাহিব আর। সুখ চেয়েছি বলেই তো তুমি আমাকে ছেড়ে গেছো। রাধারানী বলছেন, এই আমাকে কি বলছিস, কি বলছিস, কি 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 কথা বলছিস, কি দোষ দিচ্ছিস, কি তাকে তার দোষ দিচ্ছিস কেন? মোরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্জ্য। এই তো প্রেম। কাকে প্রেম বলে? এই রকম মনটা তৈরি হওয়াই প্রেম। এই রকম মনোভাবনা যেদিন আসবে, সেটাই তো প্রেম। প্রেমেরই তো ভাষা, মহাভাবেরই তো ভাষা, প্রেম নয়। তাদের অন্তরে মহাভাব, গৌর গৌর পার্ষদগণের অন্তরে মহাভাব। সেই মহাভাবের মসি দিয়ে, মহাভাবের লেখনীতে, মহাভাবের কলমে, মহাভাবের পত্রে লিখছেন। এই মহাভাবের উজ্জ্বল আলোক এবং মহাভাবের প্রতিটি অক্ষর প্রেমময় অক্ষর যাহার। মহাজন বলেছেন, কত যতন করে, কত যতন করে গেঁথেছে রে। এই যে এক একটা শ্লোক, এক একটা পদ তালপাতায় কত যতন করে লিখেছে রে, এক একটা অক্ষর লেখা। তাই কি বলছেন রাধারানী, এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব। এই যে একাগ্রতা মনের। ও চাঁদ বদন সদা নিরখিব, সুখ না চাহিব আর। এতেক সহিল অবলা বলিয়া, পাষাণ হইলে যাইত ফাটিয়া। কিন্তু এতেক দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি। এই হচ্ছে প্রেম। তোমাকে সুখী করব, তোমার মুখে হাসি ফোটাবো। আমার মৃত্যু হোক, সেবার নিমিত্ত কোটি অপরাধ নাহি গনি,
তোমাকে সুখী করতে গিয়ে কোটি অপরাধ, কোটি অন্যায়, কোটি চুরি, কোটি নিন্দা, কোটি অপবাদ আমি সহ্য করতে রাজি আছি, কিন্তু সেবার নিমিত্ত কোটি অপরাধ নাহি গণি, স্বনিমিত্ত অপরাধ আভাসে হয় মানি। কিন্তু যদি নিজের দিকে তাকিয়ে নিজের জন্য কিচ্ছু করি, বললেন সেটাই অপরাধের খাতায় লেখা পড়ে যাবে। আত্মসুখ কপটতা কৈতবের খাতায় লেখা পড়ে যাবে। এই হচ্ছে গৌরাঙ্গের ধর্ম। বড় সূক্ষ্ম, বোঝা, কৃষ্ণকে বোঝা সহজ, কৃষ্ণলীলা বোঝা সহজ, কিন্তু গৌরাঙ্গকে বোঝা বড় কঠিন, গৌরলীলা বোঝা বড় কঠিন, গৌর ধামকে বোঝা বড়ই কঠিন। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি। তাহলে কোন জাতি? এখন আপনি কোন জাত? কোন জাত? রাধারানী বলে দিচ্ছেন, আপন বলিব কায়, শীতল জানিয়া শরণ লইনু, ও দুটি কমল পায়, না ঠেলিও মোরে অছলে অখলে, যে হয় উচিত তোর। কোন জাত? আমাদের জাতকে রাধারানী বলছেন আমার কেউ নাই, রাধা বলি কেহ শুধাইতে নাই। সমস্ত ব্রজবাসী আছে, মাতা পিতা রয়েছেন, এত লক্ষ লক্ষ ওনার দাসী রয়েছেন, সখী রয়েছেন, অদ্ভুত সংখ্যক, কিন্তু রাধারানী বলছেন সবাই রাধে 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 বলছে, কিন্তু রাধারানী বলছেন রাধা বলি কেহ শুধাইতে নাই। আমি দাঁড়াবো কাহার কাছে? কার কাছে গিয়ে দাঁড়াবো? তুমি এই রকম ব্যবহার করো, তুমি এই রকম ব্যবহার করো, তুমি তো অনেকের কাছে গিয়ে দাঁড়াতে পারো। তোমার দেখুন প্রেম কাকে বলে, তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি। সুরে সুর মিলিয়ে নিন। আমার বেলা যে যায় সাজবেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। এই সুরটা যদি মিলিয়ে দিতে পারি আমরা, আমাদের যদি সুর মিলে যায়, যদি সুর ঠিক ঠিক হলো, সুর কিভাবে হয় বললেন, দোহারি করতে করতে কিভাবে সংকীর্তন শেখা হয়, কিভাবে সংকীর্তন শিখতে হয় বললেন, গুরুদেব গান, ওস্তাদজি গান, ওনার সঙ্গে সঙ্গে গান, ওনার সঙ্গে সঙ্গে সংকীর্তন গুরু গাইছেন, বললেন ওনার সঙ্গে সঙ্গে গান, কিন্তু সুর যে মিলছে না। কাশ বাজছে কি? ভাঙা কাশ, ভাঙা কাশের আওয়াজ হচ্ছে, সুর মিলছে না। বললেন এই সুর, এই সুরটা কি? কোন সুরে গান? তোমার আছে অনেক জনা, কিন্তু আমার কেবল তুমি। এই দেখুন সুরে সুরে সুর মেলাতে। এই যে পদপদাবলী, এই যে মহাজনের বাণী বচন, বললেন এর সঙ্গে যদি মন মিলে গেল, মনে যদি বসে গেল, আর এই চিন্তা যদি মাথায় ঢুকে গেল, এই ভূত মাথায় ঢুকেছে, নানা ভূতেই তো নানা লোককে ধরে, ভূতে তো ধরেই আছে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেবাব উদয়। কিন্তু মহাজন রূপী ভূত, এই পদপদাবলী রূপী ভূত যদি কারো ভিতরে ঢুকে যায়, এই প্রেতাত্মা, বলেন তাহলে এই ভূত ছাড়বে না। ওই ভূত ছাড়ে, ওই ভূতকে ছাড়ানো যায়। সাধু ধন্বন্তরী ধরে ছাড়াও ভিতরে, ঝাড়াও ভিতরে বাইরে, তবে ডুবিবে প্রেম সাগরে। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। কিন্তু যে ভূতের কথা আমরা বলছি, এই ভূত যদি একবার ঢুকে যায়, এই যে ভাব, এই ভাবরত্ন, এই ভাবরত্নে, এই ভাবধনে যদি আমরা ধনী হই, তাহলে এই প্রেম হয়ে গেল। এই ভাবের নামই প্রেম। তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি। কার দিকে তাকিয়ে বলছি আমরা? মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছি, শচীনন্দনের দিকে তাকিয়ে বলছি। যে জগতের নানা ভক্ত আছেন, অনেকে আছেন, কিন্তু আমাদের কেবল তুমি। পরাণ হইতে কোটি কোটি গুণ প্রিয়তম করি মানি। আবার রাধারানীর দিকে গোবিন্দের দিকে তাকিয়ে বলবো না। গোবিন্দের দিকে তাকিয়ে যদি বলি, তাহলে নায়িকা ভাব এসে যাবে, সখী ভাব এসে যাবে।
গোবিন্দ ছুটে আসবেন, মাম আলিঙ্গতি চুম্বতি, গোবিন্দ আমাকে আলিঙ্গন করবেন, চুম্বন করবেন, মুখে মুখ দিয়ে তাম্বুল অর্পণ করবেন, আসে কণ্ঠে সোয়াং বনমালিকাম, তুমি আমার গলায় মালা পরিয়ে দিলে কি মায়া মালা বদল করলে, তোমার সঙ্গে আমার বিয়ে হলো? বলেন না না, গোবিন্দের সঙ্গে এগুলি ব্যবহার করা যাবে না, তবে রাধারানীকে বলা যাবে। এই কথা গোবিন্দকে যদি বলেন তাহলে আপনি সখী ভাব নায়িকা ভাব এসে যাচ্ছে, মঞ্জরি ভাব আসছে না। কিন্তু রাধারানীর দিকে তাকিয়ে, মহাপ্রভুর দিকে তাকিয়ে হাজার কথা বলতে পারেন। অন্যের আছে অনেক জনা, আমার কেবল তুমি, তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। পরাণ হইতে, রাধারানীর দিকে তাকিয়ে কি বলছেন? রাধারানীর দিকে তাকানো, মহাপ্রভুর দিকে তাকানো একই কথা। মহাপ্রভুর দিকে তাকালে তো আগে রাধারানীকেই দেখা যায়। ধামেশ্বরে গিয়ে তাকালে আগে তো রাধারানীকেই দেখা যায়। বলেন না, আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখা যায়, তারপরে রাধারানীকে দেখা যায়, তারপরে মহাপ্রভুকে কৃষ্ণকে দেখা যায়। বিষ্ণুপ্রিয়া দেবী লীন হয়ে গেছেন, আলিঙ্গন করে আছেন, তো বিষ্ণুপ্রিয়া দেবীকে আগে দেখা যায়। তারপরে বললেন মূল, তারও মূলাশক্তি রাধারানীকে দেখা যায়। তারপরে আরও ভিতরে নীলমণির ছটা উঠিছে, গোড়ার স্বর্ণকান্তি ভেদ করে, শ্রীকৃষ্ণকে দেখা যাচ্ছে। তো রাধারানীর দিকে তাকিয়ে আর গোবিন্দের দিকে তাকিয়ে যা ইচ্ছা বলতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু গোবিন্দের দিকে তাকিয়ে কথা বলতে গেলে একটু সাবধানে কথা বলতে হবে, তা নাহলে নায়িকা ভাব এসে যাবে, সখী ভাব এসে যাবে, ওর থেকে আরও উপরে যেতে হবে, তবে তো রাধা কিঙ্করী ভাব আসবে। এবে কহি নর্ম সখীগণ, নিরন্তর থাকে সঙ্গে সেবা পরা এই সব জন, তাহলে ওদেরকেও সরিয়ে দিতে হবে। তো তখন কি বলবো? রাধারানীর দিকে তাকিয়ে, তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি, পরাণ হইতে কোটি কোটি গুণ, তোমায় প্রিয়তমা করি মানি। এই হচ্ছে প্রেম। এই শব্দগুলিই প্রেম। কোথায় প্রেম? কাকে প্রেম বলে? বলেন এই যে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, এই হচ্ছে প্রেম। বিশ্বাস হলেই প্রেম। আমরা শ্রীধাম নবদ্বীপের বন্দনাত্মক সিদ্ধ বাবার রচিত একটি শ্লোক উচ্চারণ করেছিলাম এবং এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আমরা আস্বাদন করব। আজ আর সময় হলো না। নবীন শ্রী ভক্তিং নবকনকা কনক গৌরাকৃতিপতিম, নবারণ্য শ্রেণী নবসুরসরিত বাত বলিতম, নবীন শ্রী রাধা হরিরসময়োৎকীর্তন বিধিং, নবদ্বীপং বন্দে নবকরুণমাদ্যম নবরুচিম। যেখানে নবীন হরিভক্তির শোভা, নবদ্বীপে যে ভক্তি, ওই যে বলা হলো নব, সব কিছুই নূতন, এখানে নূতন শ্রী হরিভক্তির শোভা। এইরকম ভক্তি কোথায়ও কোনো দামে নেই। এখানে ইষ্টদেব বললেন নব কনক গৌরাকৃতিপতি, নব কনকবর্ণ গৌরাকৃতি আমাদের প্রাণপতি, পতিমোর গৌরচন্দ্র। নবারণ্য শ্রেণী, চারিদিকে আম্র কানন, বকুল কানন, নানাবিধ কদলীবন, আম্রবন, নানা পুষ্পলতা বৃক্ষ মণ্ডিত আরাম উদ্যান শোভা পাচ্ছে। তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে নব সুরসরিত, ভগবতী ভাগীরথী, স্বর্ণদী, সুরনদী। তার জলকণা নিয়ে বাতাস বইছে, সারা নবদ্বীপকে স্নিগ্ধ শীতল করে তুলেছে গঙ্গার জলকণাবাহী সমীরণ। নব সুরসরিত বাত বলিতম, বলিতম বলতে যুক্তম। আর নবীন শ্রী রাধা হরি রসময় উৎকীর্তন বিধিম, এখানে উচ্চ কীর্তন, এখানে শুধু জপ নয়, কৃষ্ণ 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 করছে, খালি লঘু লঘু উচ্চারকে জপ বলা হয়।
বললেন উৎকীর্তন বলতে উচ্চ কীর্তন। এখানে খোল করতাল বাজছে, মৃদঙ্গ মন্দিরা বাজে, শঙ্খ করতাল, সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ। এখানের থেকেই তো ধ্বনি আসছে, চৌদিকে অমঙ্গল সব যায় না, সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে। এখান থেকে সংকীর্তনের মহাপীঠভূমি, উৎসভূমি, এখানেই তো কীর্তন হচ্ছে, সারা গৌরমণ্ডল ছড়াচ্ছে, সারা ভারত ভূখণ্ড ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব উপরে উঠে যাচ্ছে, ভূর্ভুবস্ব জনমহ তপ সত্যলোকে চলে যাচ্ছে, অতল বিতল রসাতল মহাতল পাতাল সুতল একেবারে সব চলে যাচ্ছে, অনন্তদেবের মাথা ঘুরাচ্ছে, ব্রহ্মার ধ্যান ভেঙে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, সেধনী অণ্ডভেদী ব্রহ্মাণ্ডভেদী বৈকুণ্ঠে যায়। বৈকুণ্ঠে গিয়ে আর যে লক্ষ্মী আদি নরনারীকে চঞ্চল করে তুলছে, নারায়ণকে পর্যন্ত চঞ্চল করছে, রাম সিংহ আদি ভগবৎ স্বরূপকে পর্যন্ত চঞ্চল করছে, উর্বশী রম্ভা তিলোত্তমা এদের গন্ধর্বগণের যে গান বাজনা সেটাকেও পর্যন্ত ভেগ কোলাহলের মতো বলে মনে হচ্ছে। এই সংকীর্তনের এমনই শক্তি, সংকীর্তন সারা ব্রহ্মাণ্ডব্যাপী বিশ্বব্যাপী প্রেমের সঞ্চার করছে। এই কথাই তো মহাজন বললেন, চৌদিকের অমঙ্গল সব যায় নাশ, চারিদিকে মঙ্গলশ্রী হরি সংকীর্তন, মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন। আচ্ছা, সংকীর্তন হচ্ছে কোথায়? বলে কলকাতায় বসে সংকীর্তন হচ্ছে। কোথায়? কি বললেন? বিহারে নাকি সংকীর্তন হচ্ছে? কোথায় কীর্তন হচ্ছে? বিহারে বসে কীর্তন হচ্ছে? কোন জায়গায় কীর্তন হচ্ছে? শ্রীহরিবা বাসরে শ্রীহরি বাসরে হরি এ হরি কীর্তন বিধান। কোথায় কীর্তন হচ্ছে? ভাগ্য পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। এখানের থেকে উঠছে আওয়াজ, এখানের থেকে উঠে আর মেঘ কোথার থেকে আসছে? বলেন বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের উপরের থেকে মেঘ আসছে, নিম্নচাপ হয়েছে। আজ নিম্নচাপ হয়েছে, নিচে নেমে এসেছে, অনেক নিচে নেমে এসেছে মেঘ, তবেই তো জমাট বেঁধে গেছে, তবেই তো বৃষ্টি হচ্ছে। সংকীর্তন বৃষ্টি, কথামৃত নামামৃত লীলামৃত কৃপামৃত বরিশনে সিঞ্চে 14 ভুবনে। হেন মেঘ যবে দেখা দিল দুর্দৈব ঝঞ্ঝা পবনে, মেঘ নিল অন্য স্থানে মরে চাতক পিতে না পারিল। গম্ভীরানাথ রাধাভাবে বলছেন, এই যে নিম্নচাপ, এই যে বৃষ্টি, এই যে ঠান্ডা লাগছে, এই যে ঘেমে নে অস্থির হয়েছি, খুক করে কাশছি, খুকু করে কাশছি না কেন? ঠান্ডা লেগে গেছে। তো এই মেঘ কি? আইলা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া, মাধুর্য কাদম্বিনী, গৌরাঙ্গের করুণা মাধুর্য কাদম্বিনী। কাদম্বিনী বলতে মেঘমালা। আইলা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া, ভাসাইলা গৌরদেশ প্রেম বৃষ্টি দিয়া। এই যে কথামৃত নামামৃত সেবামৃত ভক্ত সঙ্গামৃত ধাম বাসরূপী অমৃত, সবই তো অমৃত। বিষ, এখানে বিষ আছে কি? এখানে কিছু বিষ আছে? কেন বিষাক্ত কিছু আছে? বলে সবই তো অমৃত। মিশ্রির পাহাড়, যেদিক থেকে পারো চাটো, যতটুক পারো চাটো, যেদিক থেকে, একদিক থেকে আরম্ভ করো। বলে 56 ভোগ 34 ব্যঞ্জন। আমাদের ওই দিকে দেখবেন গোবিন্দ লীলামৃতে গোবিন্দের যে ভোজন হচ্ছে না, আগে শরবত আসছে, আগে মিষ্টি মশটা পিঠা আসছে, পরে পেট ভরে গেল মিষ্টিতে, নানা রকম পরমান্ন ইত্যাদিতে, মিষ্টি দিয়ে আগে শরবত দিয়ে, মিষ্টি দিয়ে, দই দিয়ে পেট ভরিয়ে দিয়ে এইবার অন্ন এলো।
বললেন তারপরে ডাল আসছে, রসা আসছে, ব্যঞ্জন আসছে, সবার শেষে এগুলো আসছে। ব্রজবাসী আগে আগে বলে বাবা বাবা ক্ষীর দেও, আগে পেলে মিঠাই দেও। এই ওখানে সব উল্টো, আর এখানে আবার অন্যরকম, শাক ও শুকোতা ভাজি দিয়া সারি সারি। ওখানের করুণা একরকম, এখানের করুণা একরকম। ওখানে কেমন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া, হেন প্রেম শ্রীচৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা, অত্যন্ত দুর্লভ প্রেম নিগুড় ভাণ্ডার, বিলাইলা যারে তারে না কইলা বিচার। এখানের পরিপাটি আলাদা। নবদ্বীপের ভোগরাগ, নবদ্বীপের প্রসাদ, নবদ্বীপের মিষ্টি, এটা অন্য জায়গায় মিলবে? দিল্লিতে মিলবে? এই দই, এই রসগোল্লা, এই ছানার নানা প্রকার মিষ্টি দিল্লিতে মিলবে? আমাদের ওখানে মেলে? চিনির জন্য গালেই দেওয়া যায় না, চিনি আর ডালডা আর এই কি দুধের ক্ষীর। তাও কি এখানের মতো দুধের স্বাদ? ওই যে দুধের হাট, ওই রকম দুধের স্বাদ? না মোষের দুধ, না গাইয়ের দুধ, না এরকম সুগন্ধি বেরোচ্ছে, না এত সস্তা বাজারে, এত শাকসবজি, কত সুন্দর, কত সহজ সরল জীবনযাত্রা এই নবদ্বীপ ধামে। বলেন এটা বাইরের জগতের কথা বলা হচ্ছে, তেমনি পরমার্থ জগতে এখানে সব কিছু সহজ সরল সুলভ। আর কি এমনও হবে? সকল পুরাণ দেখো প্রমাণ। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব, প্রেম কল্প তরুবর দাতা, ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন, অপরূপ এই সব কথা। তিন বাঞ্ছা অভিলাষী শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ, গৌর হরি অবতরী প্রেমের বাদল করি, সাধিল মনের নিজ সাধ, রাধিকার প্রাণপতি কি লাগি কাদয়ে নীতি, ইহা বুঝো রসিক সমাজ। আমি গোপতে সাধিব সিদ্ধি, সাধন নবদা ভক্তি, প্রার্থনা করিব দৈন্যে সদা, করি হরি সংকীর্তন, আনন্দে মগন মন, ইষ্টলাভ বিনু সব বাধা, সব বাধা। এ সংসার বাটোয়ারে, কাম পাশে বান্ধি মারে। আমার গলায় দড়ি দিয়ে ওইখানে টাঙিয়ে দিতে চাইছে, আমাকে গলায় দড়ি দিয়ে আর ওইখানে ওইখানে ঝুলিয়ে দিবে, ফন্দি করেছে। কাম পাশে বান্ধি মারে, পুকার করহ হরিদাস। গৌর ভক্তের নাম নাও, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া, গৌর কৃষ্ণ নাম করো রাধা নাম করো নাচিয়া নাচিয়া, অচিরে পাইবে ভাই প্রেম মহাধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। আর সহজ হয়ে গেল না? এই জন্য কামপাশে বান্ধি মারে, ফুকার করহ হরিদাস। ভক্তগণকে ডাকো, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রস রঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। তা নাহলে বিপদ বেড়েই যাবে। এই দুষ্ট লোকগুলো কারা? হ্যাঁ, কারা এই দুষ্টরা? মাঝে মাঝে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণেহি বিগুণ করি মানে, গোবিন্দ বিমুখ জনে স্ফূর্তি নহে হেন ধনে, তারা লৌকিক করিয়া সব মানে। এদের থেকে সাবধান হও। দেখুন কি সুন্দর পরিষ্কার কথা ঠাকুর মহাশয় বলছে। এমন পরম ধাম, এমন গৌর লীলা, আর এমনই সুসময় ঋতুরাজ বসন্ত, এই হোলিলীলা উৎসব, এর মধ্যে মহাপ্রভুর শুভ জন্মোৎসব। এতেকে এই তিথির করিলে সেবন, প্রেম ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। এখানে শ্রী চৈতন্য ভাগবত সেবাশ্রমে, এটা আমার গুরুভ্রাতা, এই গুরুভ্রাতার আশ্রম। শ্রী সদানন্দ দাস বাবাজি মহারাজ সম্পর্কে আমার গুরু ভাই হন। তো এটা গুরু ভাইয়ের আশ্রম, এটা আমাদের আশ্রম। আর এ কথাও লেখা রয়েছে ভাগবত সেবাশ্রম।
আমাদের বৃন্দাবনে আছে ভাগবত নিবাস, ভাগবত সদন, ভাগবত সেবা সদন। এখানে ভাগবত বলতে ভাগবত কাকে বলা হয়? ভগবানের যারা, ভগবানের তাই ভাগবত, ওনার কথা আছে। ভাগবত শব্দ আর কোথায় ব্যবহার হয়? ভক্তে, কনিষ্ঠ ভাগবত, মধ্যম ভাগবত, উত্তম ভাগবত। তো এখানে ভাগবতগণের সেবা হয়। বললেন গ্রন্থ ভাগবত, বড় ভাগবত, ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তিরস পাত্র ভক্ত। এখানে আপনাদের প্রসাদান্ন দিয়ে সেবা হয়, হরি কথা দিয়ে সেবা হয়, হরি সংকীর্তন দিয়ে সেবা হয়, ওই যে ওখানে গ্রন্থ দিয়ে সেবা হয়। এই জন্য ভাগবত সেবার আশ্রম। আশ্রম তো সেবার জন্যই, আশ্রম তো সেবা প্রধান। কি করে সদানন্দ দাস বাবাজি মহারাজ আমার গুরু ভাই হলেন সেই ইতিহাস বলি। আমাদের পরমারাধ্যতম শ্রীল গুরু মহারাজ, উনি যখন যৌবনকালে গৃহত্যাগ করে আর উনি বিরক্ত বৈষ্ণব বেশ, কাঙাল বেশ, ভিক্ষু বেশ ধারণ করলেন। তারপরে রাধাকুণ্ডে থেকে শাস্ত্র অনুশীলন করে রাগানুগা ভক্তিকে হৃদয়ঙ্গম করলেন। স্মরণ মনের প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই ইহাপর আর নাই, এই বিধি সর্বতত্ত্ব সার। যখন এই কথাকে উনি হৃদয়ঙ্গম করলেন, কৃপা না হলে হৃদয়ঙ্গম করা যাবে না, তাহলে তো সবাই হৃদয়ঙ্গম করত, সবাই এই পথের পথিক হতো না। সেই রকম সমর্থ আচার্য সদ্গুরুর কৃপা, শাস্ত্রসঙ্গ, গুরুসঙ্গ, সাধুসঙ্গ, ধাম সঙ্গ না হলে এই পরম সত্যটাকে অনুভব করা যায় না, বা ওই সাধনার পথে যাওয়া যায় না, সময় গড়িয়ে যায়। তো পরম গুরু মহারাজকে গুরু মহারাজ বললেন, পরম গুরু মহারাজ বৃদ্ধ, আর ওনার গ্রন্থ লেখায় আবেশ। উনি গ্রন্থ লিখনে আর চিত্র অঙ্কনে উনি আবিষ্ট হয়ে থাকেন, ওনার শাস্ত্রে আবেশ, উনি শাস্ত্রসিদ্ধ। আমাদের পরম্পরা শাস্ত্রসিদ্ধ, নাম সিদ্ধ, রাগানুগা ভক্তি সিদ্ধ, ত্যাগ দৈন্য সিদ্ধ। এখন উনি আবিষ্ট হয়ে থাকেন, সবসময় গ্রন্থ পড়েন, গ্রন্থ লেখেন, গ্রন্থে ওনার মুখ্য আবেশ, লিখনে অঙ্কনে। আর কেউ যদি আসেন কোনো প্রশ্ন করেন তো কথা বলতে আরম্ভ করলেন তো ডুবে গেলেন, আর ওনার সময় জ্ঞান নাই, কোনো স্মৃতি নাই। তখন বলতে হতো যে মহারাজজি স্নানের সময় হয়ে গেছে, মহারাজজি এখন প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে, বাবাজি মহারাজ, গুরু মহারাজ, মহারাজজি এখন এই কাজের সময়। এই রকম বলে 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 ওনাকে ভোজন, শয়ন, স্নান এসব করাতে হতো, আবিষ্ট প্রায় থাকতেন। গুরু মহারাজ বললেন, বাবা আমাকে সেবা চিন্তন শিক্ষা দিন, আমাকে গৌরগোবিন্দ লীলামৃত গুটিকা শিক্ষা দিন। তখন গুরু মহারাজ বললেন, দেখো আমি তো বৃদ্ধ, আমি তো সবসময় গ্রন্থ লেখা নিয়ে থাকি, তুমি এক কাজ করো, আমারই গুরুভ্রাতা আছেন গোপাল দাস বাবাজি মহারাজ, দেহে মণিপুরি শরীর, এইভাবে বলতে নেই, কাউকে মণিপুরি বলতে নেই, কিন্তু শরীরটা মণিপুরের, কাছাড়ের। মণিপুর বিষ্ণুপ্রিয়া মণিপুরি, কিন্তু শরীরটা কাছাড়ের, আসামের কাছাড় ডিস্ট্রিক্টে। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, দীর্ঘদিন আমি ওনার সঙ্গ করেছি, এমনকি ওনার অধরামৃত সকালবেলা উনি প্রায়ই, আমি ওনার কাছে গিয়ে বসতাম। উনি অনেক জায়গায় থেকেছেন, আমাদের ব্রজানন্দ ঘেরায়ও থেকেছেন, রাধা মাধব মন্দিরে থেকেছেন, রাজবাড়ির সামনে বিহারীজির মন্দির আছে সেখানেও থেকেছেন, অনেক জায়গায় ঘুরে ঘুরে থেকেছেন। আমি প্রথম বৃন্দাবন ধামে গিয়ে জীব গোস্বামী ঘেরায় ওনার যে কুটিরটা, সেই কুটিরে আমি দীর্ঘকাল ছিলাম, ভক্ত অবস্থায় পড়াশোনা করেছি, দামোদর মন্দিরের পাশেই। তো সেই উনি সকালবেলা উনি কী পেতেন, মুড়ি ভিজিয়ে, জলে মুড়ি ভিজিয়ে আর চটকে একটু হয়তো চিনি দিয়ে দিয়েছে ওনার সেবক জগন্নাথ দাস বলে এখনও আছেন। তো আমি ঘুরতে ঘুরতে গিয়ে বসেছি, দেখছি উনি মন্ত্র জপ করছেন।
মন্ত্র জপ হয়ে গেল, পঞ্চমালা পড়ে আর মালা জপ সবসময় উনি জিভ নাড়াতেন, তো মালা জপ করলেন। তারপরে উনি তুলসী পরিক্রমা করলেন, করলেন, যাই হোক। তারপরে ওনাকে ওই মুড়ি ভেজা জল প্রসাদ, জল মুড়ি এনে দিয়েছে। উনি তো পেলেন। একটু গরম দুধ, ওনার এই আঙুলটা একটু বেঁকা ছিল সামান্য কোনো কারণে, তো বারবার দেখছেন দুধটা অধিক উষ্ণ হলেও হবে না, অধিক ঠান্ডা হলেও হবে না। বেশ, উনি তো পেয়ে নিলেন। ওনার সেবকের সঙ্গে আমার ভাব সখ্যতা, বাকিটা আমি তখন বললাম দাও আমাকে দিন। তো জল মুড়ি, মুড়ি তো উনি নিয়েই নিয়েছেন, একটু জল আছে, খানিকটা মুড়িও আছে, উনি আমায় দিলেন। সেবক দিল, সেবক তো দিতেই পারে, চুরি করে হলেও দিতে পারে। তো এইভাবে প্রায়ই মাঝে মাঝে আমি ওনার কাছে গিয়ে বসতাম। যেদিন উনি অপ্রকট হবেন জীব গোস্বামী ঘেরায় গৌরদাসজির কুটিরে, শেষকালে জীব গোস্বামী ঘেরায় গৌরদাসজির কুটিরে ছিলেন, দামোদর মন্দিরের ঠিক উল্টো দিকে। তো সেদিনও আমি বিদ্যালয়ে পড়িয়ে আমি যাচ্ছি, গরমকাল, কুটিরে শুনলাম যে উনি অসুস্থ, তো উনি আর থাকবেন না, চলে যাবেন আজকালের মধ্যেই, বা কখন চলে যাবে। খানিকক্ষণ গিয়ে বসলাম ওনার কাছে, তখনও দেখছি ওনার বাহ্যক জ্ঞান নাই, তো কিন্তু হাতটা নড়ছে। কোনো মালা ঠালা নাই, এখন মালা করার ক্ষমতা নেই, সামর্থ্য নেই, শরীরের কিছুই নাই, কিন্তু মালা বাহ্যাবেশ নেই, বাহ্য জ্ঞান নেই, কিন্তু আঙুলটা নড়ছে। এটা গুরু মহারাজকেও দেখেছি। বেশ কিছুদিন উনি আর সেইভাবে মালা করতে পারতেন না, কিন্তু হাত নড়ছে, হাত নড়ছে, জিহ্বাও নড়ছে, স্পষ্ট দেখতে পেলাম, জিহ্বাও টক 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 করে নড়ছে। উনি তো শুয়ে আছেন, কোনো চেতনা নেই, কিন্তু জিহ্বা নড়ছে, হস্ত নড়ছে। তারপরে আমি এসে প্রসাদ পেলাম। কতক্ষণ গরমকাল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, বাইরে লু বইছে। তারপরে প্রসাদ পেলাম, এই 2টো নাগাদ উনি নিত্যলীলায় চলে গেলেন। তারপরে আমরা গেলাম সবাই, বিকেলে ওনাকে নিয়ে যাওয়া হলো, কাদা উৎসব হলো। মণিপুরী গোপাল দাস বাবাজি মহারাজকে দীর্ঘকাল পেয়েছিলাম। তো উনি প্রায়ই ঘুরতে ঘুরতে উনি আমাদের বিদ্যালয়ে স্কুলে যেতেন, হাসি ঠাট্টা করতেন, হাঁটতে খুব ভালোবাসতেন, প্রায় সময়ই হাঁটতেন। শেষকালে হাঁটার বাতিক হয়েছিল, মালা নিয়ে, হাতে একটা লাঠি নিয়ে, সঙ্গে একজন সেবক, মণিপুরী সেবক, বাঙালি সেবক কমই ছিল। এই উনি হাঁটছেন একেবারে গোড়াধাম হয়ে হয়ে হেঁটে, আর পাঠে খুব নেশা ছিল। শেষকালে একটু কানে কম শুনতেন, তো পাশে জল চৌকি নিয়ে আর পাশে বসে সে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক ভাগবত সপ্তাহ পুরো শুনেছে। শ্রবণ কীর্তন স্মরণে আবেশ। তো পরম গুরু মহারাজকে বললেন ওনার কাছে গিয়ে গুটিকা শেখো, যাও। ওনাকে সকলে গুটিকা বলে বাবা বলতো। উনি সর্বপ্রথম গুটিকা বাংলায় ছাপান। এর আগে গুটিকা ছাপানো নিষেধ ছিল, বলেন এইসব যে অন্তরঙ্গ ভজন কথা এগুলি ছাপানো উচিত নয়, বাজারে যার তার হাতে পড়ে যাবে, যে সে কিনবে, গুরু পরম্পরায় আসবে না। যেমন আজকাল হচ্ছে যে আমরা সব কিছু, এমনকি মন্ত্র পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। যাদের কাছে মন্ত্রগুলি নেই তারা গ্রন্থ দেখে মন্ত্র পায়নি, মন্ত্র নেই, তারা মন্ত্রগুলি নিয়ে আর সেখান থেকে নিয়ে শিষ্যকে দিয়ে দিচ্ছে। আমি কাগজ থেকে বললাম এই মন্ত্র কোথায় পেলেন? এই মন্ত্র তো আমাদের ঘরের মন্ত্র, এর তো অন্যের কাছে নেই। কোথার থেকে কাগজ, কোথার থেকে চুরি করলেন? কোন গুরু ভাইয়ের কাছ থেকে চুরি করে এই মন্ত্র? আপনি এই মন্ত্র কোথায় পেলেন? এই মন্ত্র আপনার? মন্ত্র দেখলেই তো বোঝা যায়। তো আমাদের কাছে তো বিভিন্ন জনের মন্ত্র হাতে আসে, বিভিন্ন গুরু প্রণালী আসে। আমাদের পরম গুরু মহারাজের কাছে 60, 70, 80টা গুরু প্রণালী ছিল। উনি সংগ্রহ করে করে রাখতেন সব পরিবারে, কারো যদি কাজে লাগে, হারিয়ে না যায়। গোবর্ধনে প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজের কাছে এমন অনেক গুরু প্রণালী ছিল। ওনার তো দরকার নেই, উনি তো অভিরাম পরিবারের ঠাকুর, অভিরাম পরিবারের। কিন্তু না, অনেক বৈষ্ণব ভজন শিক্ষার জন্য আসতেন, হয়তো তার গুরু প্রণালী পাওয়া যাচ্ছে না,
তো উনি তখন সেই প্রণালী দিয়ে সাহায্য সহায়তা করতেন এবং সংরক্ষণের জন্য, গবেষণার জন্য সংগ্রহ করে করে রাখতেন। যাদের জিনিস তারা রাখলো না, তো রাস্তার লোক রাস্তায় ফেলে দিল। রাস্তার লোকও তো অনেক সময় কুড়িয়ে রাখে। যার টাকা, তার ট্যাগের থেকে টাকা রাস্তায় পড়ে গেছে, তখন রাস্তা দিয়ে চলতে চলতে কেউ টাকাটা পেয়ে কি কুড়িয়ে রাখে কি না? ওই রকম ওনারা সংগ্রহবাতিক ছিল। গুরু মহারাজকে এই গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা মানস স্মরণ পদ্ধতি, মানস সেবা পদ্ধতি শ্রীল গোপাল দাস বাবাজি মহারাজ, মণিপুরি বলা হতো এই জন্য যে দেহ মণিপুর, মণিপুর নয়, আসামের কাছাড়ের, কিন্তু ট্র্যাডিশনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের। তো মুখখানা অবশ্য ওই রকমই মণিপুরী আদলেরই ছিল। তো গুরু মহারাজের উনি শিক্ষাগুরু পাদপদ্ম, ওনারই প্রিয়তম শিষ্য শ্রী তুলসীদাস বাবাজি মহারাজ, ওনাকেও আমরা দীর্ঘদিন কাছে পেয়েছি, কাছে দেখেছি, একদম কাছের থেকে দেখেছি। তো সেই সূত্রে তুলসীদাস বাবাজি মহারাজ আমার গুরু মহারাজের গুরুভ্রাতা হলেন শিক্ষাগুরুর সম্বন্ধে, আর তুলসীদাস বাবাজি মহারাজের শিষ্য হচ্ছেন আমাদের সদানন্দ দাস বাবাজি মহারাজ। তাহলে সেই সম্বন্ধে উনি আমার গুরু ভাই হলেন। অতএব ওনার এত সুন্দর আশ্রম, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর হরিকথা বলবার জায়গা নবদ্বীপে কমই আছে। এত সুন্দর হরিকথা বলবার মতো স্থান পরিবেশ, সবচেয়ে বেশি সুন্দর হরিকথা বলবার মতো স্থান পরিবেশ আমাদের গোবিন্দদেবের শ্রীমন্দির গানতলা, ভুবনেশ্বর সাধু ঠাকুরের ওখানে প্রতি বছরই আমাদের গোবিন্দের কথা হয়। এবারও 7 দিন হবে। এবারও আমরা প্রতি বছরই গোবিন্দ মন্দিরে বহুদিন ধরে কথা হচ্ছে। প্রায় 70-80 বছরের পুরনো মন্দির, 80 বছরের বেশি হয়ে গেছে পুরনো মন্দির। ওখানে নবদ্বীপে আগে বড় আখড়ায় কথা হতো। বড় আখড়া যখন তালবেতাল হয়ে গেল, ভুবনেশ্বর সাধু ঠাকুর তিনি এই মন্দির নির্মাণ করলেন। সেই থেকে অখণ্ডভাবে হরিকথা ওখানে আজও হয়। তো সবচেয়ে বেশি সুন্দর নীরব নিথর ঠাকুরের সামনে, আর সুন্দর সেবা ভোগরাগ গোবিন্দ মন্দিরে প্রতি বছর আমাদের কথা হয়। এবছরও 7 দিন হবে। তো তারপরেই এই যে নীরব নিথর সুন্দর এই স্থান, গঙ্গার পাড়ে গঙ্গার হাওয়া আসছে, কত আমাদের নিজেদেরই স্থান, নিজেদেরই আশ্রম। এই জন্য এখানে এসে আমরা বড় তৃপ্ত হলাম, বড় আনন্দ পেলাম, বড় শান্তি পেলাম। বাবাজি মহারাজের সৌজন্যে, ওনার ভদ্রতায়, ওনার ভজনে, ওনার দৈন্যে উনি আমাদের আন্তরিক শ্রদ্ধা, বিনম্রতা, আমাদের কৃতজ্ঞতা ওনাকে জানাই যে আমরা তো পথচারী, আমরা তো ভিখারি, আমরা তো পরিচয়বিহীন। প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন ফুটিয়াছে এক ফুল অতিশয় দিন। তো আমাদের তো কোনো পরিচয় নেই, আমরা পথচারী, পথের কাঙাল। এখানে কোনো মতে এসেছি, আমরা তো আমাদের কোনো পরিচয়ই দিতে পারি না, কিন্তু উনি কৃপা করে আমাদেরকে ডেকে এনে আর আমাদেরকে মালা পরিয়ে, বানরের গলায় মুক্তার মালা পরিয়ে, ফুল ছিটিয়ে আমাদেরকে আদর করে উঁচু আসনে বসিয়ে, আর উনি এই যে কথার অবসর দিলেন, একটু সেবার অবসর দিলেন, এর জন্য ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবার মতো ভাষা আমার নেই। আর যখন এটা নিজেদের আশ্রম বলেই পরিচয় দিলাম, আর ঝোলার ছেঁড়া ঝুলিতে যে কথাগুলি রয়েছে, পরিচয়ের কথা রয়েছে, সেই পরিচয়টাও আপনাদেরকে শুনিয়ে দিলাম। ওনার গুরুদেব যখন নির্যান লাভ করেছেন, তখন এই দাসী সেখানে মুখ্য রূপে, আমাদের গোপাল দাস কীর্তনিয়াজি তখন ছিলেন না, প্রায় আমি যেতাম। উনি অপ্রকট হলে পরে উনি এসেছেন। আমার ছাত্রগণই, আমার স্কুলের ছাত্রগণই তারা, এই দাসও ছিল। এই দাস সেখানে থেকে আমি আমার ছাত্রগণ মহাসংকীর্তন সহযোগে সেই মহানিশাতেই আমরা সকলে ওনাকে এই হাতেই ওনার অগ্নিসেবা হয়েছে শিবকর শ্মশানে।
এসব কথা কেন বলবো, কী জন্য বলবো, কোন প্রয়োজনে বলবো, বলার কোনো প্রয়োজন নাই, কারণ ইহাতে হইব সাবধান। তথাপি না বললে নয়, প্রিয়জনের কাছে কিছু ছিটে ফোটা চন্দন ছেটার মতো, এই একটু জলের ছেটার মতো দু একটা কথা বললাম, হয়তো ধৃষ্টতা হয়ে গেল, আপনারা নিজ গুণে ক্ষমা করুন, আর সময় নষ্ট করা যাবে না।